আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমরা আজ ৪৮তম লাইভ ক্লাস শুরু করতে যাচ্ছি। সবাইকে স্বাগত জানাচ্ছি গণিতে দুর্বলদের জন্য ৩৮তম লাইভ ক্লাসে। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে লাভ ক্ষতি। আর আমরা আজকে লাভ ক্ষতির পর্ব ৩ নিয়ে কথা বলবো। এর পূর্বে আমরা আরও দুটি পর্ব নিয়ে কথা বলেছি এবং এর মাঝে প্রথম পর্বটি ছিল সম্পূর্ণ লাভ ক্ষতির বেসিক নিয়ে। বিশেষ করে যাদের লাভ ক্ষতির বেসিকের ব্যাপারে খুবই মানে উইকনেস আছে, বিশেষ করে দুর্বলতা আছে, তারা অবশ্যই লাভ ক্ষতির প্রথম পর্বটি দেখে নেবেন। কারণ হচ্ছে যে সেখানে আমি সবিস্তরে কথা বলেছি যে কিভাবে লাভ ক্ষতির আইডিয়াগুলি আপনি জেনারেট করবেন। হুম। তো যাই হোক, আজকে ইতিমধ্যে যারা জয়েন করেছেন সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা আপনাদের অবস্থান থেকে লাইভ ক্লাসটি দয়া করে একটু শেয়ার করে দিন। আর পাশাপাশি কে কোথায় থেকে লাইভ ক্লাসটিতে জয়েন করছেন, আপনার জেলা, থানা অথবা আপনি বাংলাদেশ যে কোনো রিমোট এরিয়া থেকে জয়েন করেন না কেন, অথবা আপনার ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ের নাম লিখে দ্রুত কমেন্টে জানিয়ে দিন। তাহলে আমরা বুঝতে পারবো যে আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই যে যাত্রায়, আমাদের এই পথ চলায় আসলে আমাদের পরিবারটি ঠিক কতটুকু বিস্তৃত, আহ, অর্থাৎ বিস্তৃতি লাভ করেছে এবং আমরা কতটুকু পর্যন্ত পৌঁছতে পেরেছি। আমাদের স্বপ্ন হচ্ছে যে আমাদের এই অবস্থানটি, আমাদের লাইভ ক্লাসটি বাংলাদেশের প্রায় প্রত্যন্ত এরিয়া পর্যন্ত পৌঁছানো। আর সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আপনাদের নিয়মতান্ত্রিকভাবে উপস্থিতি এবং আর বিভিন্ন সমর্থন, সহযোগিতা, সাপোর্টের কারণে আমরা আশা করছি যে হয়তো আমাদের এই লক্ষ্য অর্জনে খুব একটা বেশি সময় লাগবে না। তবে এই জন্য যেন আমরা আরও খুবই দ্রুততর সময়ে বুঝতে পারি, এই জন্য সবার সহযোগিতা কামনা করছি। তো আজকের আলোচনার যে টপিক আপনারা ইতিমধ্যে জেনেছেন, লাভ ক্ষতি পর্ব ৩ নিয়ে কথা বলবো। আর ইতিমধ্যে যারা জয়েন করেছেন, স্বপ্ন সুরা, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? যে আলহামদুলিল্লাহ ভালো, আশা করি আপনিও ভালো আছেন। নাজমি জান্নাত, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? যে আলহামদুলিল্লাহ ভালো আছি, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। খন্দকার আলাউদ্দিন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনিও নিশ্চয়ই ভালো আছেন। রূপক বড়, আশা করি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, চট্টগ্রাম থেকে ক্লাস করতেছি। ওকে, ধন্যবাদ। নাইমা চৌধুরী, ঢাকা মোহাম্মদপুর থেকে ক্লাস করছেন, জয়েন করেছেন। একইভাবে খন্দকার আলাউদ্দিন ভাই ফরিদপুর থেকে, দেশি বয় জামালপুর থেকে। নুরুল আমিন স্যার, কেমন আছেন? টঙ্গী থেকে। জি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। আজাদ হাসান অমি মাদারীপুর থেকে জয়েন করেছেন। একইভাবে আবদুল্লাহ হুসাইন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে জয়েন করেছেন। ফারুক হুসাইন দিনাজপুর সদর থেকে জয়েন করেছেন। আজাদ হাসান অমি ভাই শেয়ার ডান্সার, আপনাকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে লাইভ ক্লাসটি শেয়ার করে আমাদের পথ চলাকে আরও সহযোগিতা করার জন্য, আমাদের পাশে থাকার জন্য। একইভাবে এখানে উমর ফারুক ভাই জয়েন করেছেন ফেনী থেকে। সুপ্তা রানী দে আপু জয়েন বলেছেন, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। মোহাম্মদ সাইম হোসেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তানিয়া রহমান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। টাঙ্গাইল থেকে জয়েন করেছেন। ওকে, সবার কমেন্ট পড়তে গেলে আসলে আমাদের অনেকটাই সময় নষ্ট হয়ে যাবে। তবে আমি রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের অবস্থান থেকে একটু লাইভ ক্লাসটি শেয়ার করে দিন। কারণ হচ্ছে যে আপনাদের এক একটি শেয়ার আমাদেরকে উৎসাহিত করে, আমাদেরকে কাজ করতে প্রেরণা জুগিয়ে থাকে। এই কারণে আপনারা আপনাদের অবস্থান থেকে একটু লাইভ ক্লাসটি শেয়ার করে দেন। ওকে। এর মাঝে দেখা যাচ্ছে যে পলাশ ভাই বিএম কলেজ বরিশাল মাদারীপুর জেলা থেকে জয়েন করেছেন। সজীব মাহমুদ, কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, খন্দকার আলাউদ্দিন শেয়ার ডান। ওকে, আপনাকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলমগীর মামুন নেত্রকোনা থেকে জয়েন করেছেন। ওবায়দুল্লাহ ইসলাম স্যার, কিশোরগঞ্জ কি আপনার ইংরেজি টিউটর বইটি পাওয়া যাবে? হ্যাঁ, কিশোরগঞ্জ আমার বইটি পাওয়া যাবে। আপনি দয়া করে একটু আপনার নিকটস্থ লাইব্রেরিতে খোঁজ নেবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। বাসুদেব কুমার অনিক, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। ধানবন্দি ঢাকা থেকে জয়েন করেছেন। আরও অনেক কমেন্ট আছে, সব কটি কমেন্ট পড়তে গেলে আলটিমেট আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। তবে আমি লাইভ ক্লাস শেষে হলেও সবার কমেন্টগুলি পড়ার চেষ্টা করি। অন্তত এক্ষেত্রে প্রথমত যে লাভটি হয় সেটি হচ্ছে আসলে আমার শিক্ষার্থী কারা, অর্থাৎ কাদের সাথে আমি ক্লাস নিচ্ছি
তাদেরকে চেনার একটা সুযোগ হয়। তো পাশাপাশি দেখা যাচ্ছে যে আমাদের সাথে একটা বন্ডিংস তৈরি হওয়ার একটা সুযোগ থাকে। এই কারণে আপনারা যারাই ক্লাসটিতে জয়েন করবেন, বিশেষ করে নিয়মিত ক্লাস করবেন, তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা, যেহেতু আমাদের আজকের আলোচনাটা হচ্ছে মূলত তৃতীয় পর্ব, অর্থাৎ এর পূর্বে আমরা দুটি পর্ব নিয়ে কথা বলেছি। সো আজকের পর্বটির প্রথম ম্যাথটি ইতিমধ্যে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে টাকায় 3টি করে লেবু কিনে টাকায় 2টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে। আমি একটু শুরুতে একটু আপনাদের কমেন্টটা জানতে চাচ্ছি যে এই টাইপের অঙ্ক কার কার সমস্যা বেশি। খুব দ্রুত একটু কমেন্টে একটু জানান, তাহলে আমার জন্য সুবিধা হবে। আলোচনার লেভেলটা কোথায় পৌঁছাতে হবে সেই ব্যাপারে আমি সিদ্ধান্ত নিতে পারবো। ওকে, খুব দ্রুত একটু জানান যে আপনারা, এখানে আমি যে ম্যাথটা আপনাদের সামনে শো করেছি, এই টাইপের ম্যাথের ক্ষেত্রে কারোর সমস্যা আছে কিনা, সমস্যাটা কেমন। উবায়দুল্লাহ ভাই বলেছেন আমার। ওকে, আলামিন ব্যাপারে দারুণ ভাইজান, অনেক ধন্যবাদ। ওকে, আর সুপ্ত রানী দে আমার। ওকে, থ্যাংক ইউ। আমি বুঝতে পারছি যে আপনাদের উপস্থিতির মাঝে কারো না কারোর এই টাইপের অঙ্কে প্রবলেম থাকে। চলুন তাহলে আমরা অঙ্কটা নিয়ে কথা বলার চেষ্টা করি। তবে এই ধরনের অঙ্কে আলোচনার পূর্বে আমি আপনাদের সাথে বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো, যা আপনারা বেসিক বলতে পারেন। বেসিক কয়েকটা আইডিয়া নিয়ে কথা বলবো। প্রথম বেসিক আইডিয়াটি হচ্ছে যে আমরা যে লাস্ট ক্লাসে যখন আমরা কথা বলেছিলাম, সেখানে লাভ অথবা ক্ষতি নিয়ে যখন কথা বলেছিলাম, যে আমরা শতকরা লাভ অথবা ক্ষতি যখন আমরা বের করব, তখন আমরা খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলেছিলাম যে আমরা সব সময় এটি ক্রয় মূল্যের উপর আমরা সবসময় ক্রয় মূল্যের উপর আমরা লাভ অথবা ক্ষতি নির্ণয় করে থাকি। অর্থাৎ এখানে একটা প্রশ্ন ছিল যে সবসময় আমরা ক্রয় ক্রয় মূল্যের উপর কেন লাভ অথবা ক্ষতি শতকরাটা নির্ণয় করে থাকে। এর কারণ হচ্ছে এ নিয়ে অবশ্যই আরও ডিটেলস আলোচনার দাবি রাখে, কিন্তু আমি যেহেতু আজকে নতুন বেশ কয়েকটি আইডিয়া নিয়ে কথা বলবো, সেজন্য আমি ওদিকে বেক করার সুযোগটা পাবো না। তো প্রথমত হচ্ছে যে আসলেই আমাদের লাভ অথবা ক্ষতি, এই দুটো জিনিস কখন সংঘটিত হয়। যখন আমি একটা প্রোডাক্ট ক্রয় করি দেন বিক্রি করি। এই কারণে আমার লাভ যদি হয় তাহলে আমি কত ইনভেস্ট করেছি, কত টাকা দিয়ে ক্রয় করেছি, তার উপর আমাকে হিসাব করতে হবে। আমার যদি ক্ষতিটাও চিন্তা করি তাহলে সেটাও আমাকে ক্রয় মূল্যের উপর চিন্তা করতে হবে। কারণ আমি ক্রয় মূল্যে যা কিনেছি, আমি যখন দেখা যাচ্ছে 500 টাকা একটা জিনিস কিনে 600 টাকায় বিক্রি করলাম, তার মানে সবসময় আমরা আমাদের পকেটে ওই টাকার কথা চিন্তা করি যে আমি 500 টাকা খাটিয়ে এখানে 100 টাকা লাভ করেছি। তখন আমরা বিক্রয়ের ক্ষেত্রে আইডিয়াটা চিন্তা করি না। আর একইভাবে আমি যদি 500 টাকার একটা জিনিসকে আমি যদি 400 টাকা বিক্রি করি, তখন কিন্তু আমরা দিন শেষে, আপনি যদি খুচরা বিক্রেতাও হয়ে থাকেন, আপনি কিন্তু চিন্তা করবেন যে আজকে আমি কাঁচামালের জন্য দেখা যায় 500 টাকা ইনভেস্ট করেছিলাম, দিন শেষে গিয়ে আমার পকেটে আছে 400 টাকা, বরঞ্চ আমার 100 টাকা ক্ষতি হয়েছে। অর্থাৎ আমার যার টাকা ছিল সেটার উপর 100 টাকা ক্ষতি হয়েছে। আর একইভাবে আমি 500 টাকা ইনভেস্ট করেছিলাম, আমার 100 টাকা লাভ হয়েছে। তার মানে কি, এই ক্রয় মূল্যের উপরও আমি লাভ চিন্তা করতেছি, একইভাবে ক্ষতিটাও ক্রয় মূল্যের উপর চিন্তা করতেছি। এটি হচ্ছে আমাদের বেসিক। আসলে প্রশ্নটা কে করেছিলেন আমি এই মুহূর্তে ভুলে গিয়েছে, আন্তরিকভাবে দুঃখিত। সম্ভবত আজিম ভাই করতে পারেন, যদি আমি ভুল না করি। আপনি যদি লাইভ ক্লাসটিতে থাকেন তাহলে আপনার প্রশ্নের জবাবটা পেয়েছেন কিনা দ্রুত একটু রেসপন্স করলে আমার জন্য সুবিধা হয়। ওকে, আমি মূলত আলোচনা কন্টিনিউ করতে চাচ্ছি, যদিও আমাদের এই আইডিয়াটা আজকের ক্লাসের জন্যও লাগবে। তো যা হোক, চলুন আমি যে কথাটা বলতেছিলাম, যে লাভ অথবা ক্ষতিটা আমরা সব সময় ক্রয় মূল্যের উপর নির্ধারণ করব। ওকে, এটা হচ্ছে আমাদের একটা বেসিক। তবে
এটা কখন ক্রয় মূল্য, যখন আমরা আমি যদি স্বাভাবিকভাবে বলি যে যখন আমরা এটা বিশেষ করে টাকার হিসাব করব, যেমন আমার ক্রয় মূল্যটা যদি, মানে আমার যদি লাভ অথবা ক্ষতিটা, লাভ অথবা ক্ষতি যদি, এই কথাটা একটু পরে বুঝবেন, লাভ অথবা ক্ষতি যদি টাকার অঙ্কে হয়। ওকে, আমি আবারও বলছি, আমার মনে হয় আজকের লাইভ ক্লাসটিতে একটু উপস্থিতি কম আছে, একটু দয়া করে আপনাদের অবস্থান থেকে লাইভ ক্লাসটি শেয়ার করে দিন, তাহলে হয়তো দেখা যায় যে আমাদের পরিবারটি আর একটু বড় হবে। প্লিজ খুব দ্রুত একটু যদি শেয়ার করে দিতেন তাহলে ভালো হতো। ওকে, তাহলে ক্লাসের ক্ষেত্রে এক ধরনের মজা পাওয়া যায়, কারণ হচ্ছে আমার পক্ষ থেকে আসলে সবাইকে আমন্ত্রণ জানানো অথবা বারবার পোস্ট করে ইনভাইট করা সেটা খুবই কঠিন। আর একটানা ক্লাস কন্টিনিউ করলে এটা একটা প্রবলেম, যে সেখানে একদম কন্টিনিউ ক্লাস করার শিক্ষার্থী পাওয়ার সংখ্যা, মানে বেশি পাওয়াটা খুবই কঠিন কাজ। আর সেখানে সপ্তাহে 3 দিন, সেটা আরও চ্যালেঞ্জিং। হ্যাঁ, এক্ষেত্রে আপনারা শেয়ার করে আমার পাশে থাকতে পারেন। ওকে, এবার দেখুন, লাভ অথবা ক্ষতি, আমাদের এই কথাটা প্রযোজ্য হবে, আমি আবারও বলছি, এই কথাটা প্রযোজ্য হবে যে আমাদের লাভ অথবা ক্ষতি যখন টাকার অঙ্কে হিসাব করব। এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে লাভ এবং ক্ষতি টাকার অঙ্ক ছাড়াও হিসাব করা যায় কিনা, এটা একটা প্রশ্ন হতে পারে। এবং আপনি যদি প্রশ্নটা করেন তাহলে আমি মনে করব এটি একটি সুন্দরতম একটি প্রশ্ন হবে, যে এটি লাভ এবং ক্ষতি টাকার অঙ্কে যখন আপনি বলবেন তখন আমরা এই আইডিয়াটা হিসাব করব। এখন প্রশ্নটা হচ্ছে যে লাভ অথবা ক্ষতি সেটি আমাদের দেখা যাচ্ছে যে টাকার অঙ্ক ব্যতীতও হয় কিনা। হ্যাঁ, আমাদের এটি অনেক সময় পণ্যের সংখ্যার উপরেও লাভ অথবা ক্ষতি হিসাব করা যায়। আমি সে ব্যাপারেও আপনাদের সাথে কথা বলবো, যে লাভ এবং ক্ষতি সেটি পণ্যের সংখ্যার উপরও হিসাব করা যায়। কথাটা ক্লিয়ার? তাহলে আমরা এখানে দুটো আইডিয়া জানলাম। একটা হচ্ছে যে এখানে লাভ এবং ক্ষতি টাকার অঙ্কে হিসাব করা যায়, আরেকটা হচ্ছে লাভ এবং ক্ষতি পণ্যের সংখ্যার উপর হিসাব করাটা। এখন এটি একটা প্রশ্ন যে পণ্যের সংখ্যার উপর আমরা কিভাবে লাভ ক্ষতি হিসাব করব। চলুন দেখা যাক। আমরা ধরেন এই অঙ্কটার দিকে তাকাই। তার আগে আমি আপনাদের একটা প্রশ্ন করব, যে এই দুটো আইডিয়া যে আমাদের বুঝতে হবে সেটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। একটু দ্রুত একটু আমাকে কনসেপ্টটা নিয়ে কথা বলুন। যে এখানে বলছি লাভ অথবা ক্ষতি সবসময় ক্রয় মূল্য হিসাব করতে হয় যখন আমরা টাকার অঙ্কে হিসাব করি। টাকার অঙ্ক আমি যদি আরেকটা বলি, ওই যে একটু আগে যেটা বললাম যে 500 টাকার একটা জিনিস কিনে এটা আমি ক্রয় করলাম, হ্যাঁ, আমি দেখা যাচ্ছে বিক্রয় করলাম 600 টাকা, তাহলে এটা কিন্তু আমার টাকার অঙ্কে হিসাব। হ্যাঁ, এইটার কথা আমি এখানে বলেছি। আবার ধরেন আমি যদি ধরেন 3টা লেবু কিনলাম, বিশেষ করে শৈশবে আমরা এই ধরনের কাজ অনেক করেছি, বিশেষ করে এই কালচারটা ছিল। আমি ধরেন 3টা লেবু আমি 1 টাকা দিয়ে কিনলাম। হ্যাঁ, ধরেন 1 টাকা দিয়ে কিনলাম। একটু লক্ষ্য করেন যে এখানে 3টা লেবু আমি 1 টাকা দিয়ে কিনলাম। এখন আপনি বাজারে গেলেন, আপনি 3টা লেবু কিনেছেন, এখানে খরচ করেছেন আপনি মূলত কত টাকা? 1 টাকা। এখন বাজারে গিয়ে আপনি 2টো লেবু 1 টাকা দিয়ে বিক্রি করে ফেললেন। এখন আমি কি এই কথাটা দাবি করতে পারি না যে এখানে আমার এই লেবুটা হচ্ছে আমার প্রফিট, আমি 2টো বিক্রি করে ফেলেছি। ওকে, ছোট্ট একটা কাজ আমি একটু ফাঁকে করে নেই, আপনারা একটু ডিস্টার্ব ফিল করবেন না। কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে কার্সরটা একটু করে নেওয়া উচিত। একটু জাস্ট মিনিট, আপনারা সঙ্গেই থাকুন, আমি খুব দ্রুতই কার্সরটা একটু ফাইনাল করে নিচ্ছি। কারণ কার্সরটা ছোটো থাকলে সেক্ষেত্রে যখন মুভ করি তখন
বোঝাটা একটু কঠিন হয়ে যায়, কারণ এখানে সরাসরি হাত থাকে না। হ্যাঁ, একটু জাস্ট মিনিট, আমি খুবই দ্রুত সমাধান করে ফেলবো। ওকে, থ্যাংক ইউ। ওকে, আমরা সমাধান করে ফেলছি। এবার দেখুন যে আমি যে কথাটা বলতেছিলাম, এই দাবিটা ঠিক কিনা বলে। যে আমি কি বলছিলাম, আমি বলছিলাম যে আমি 3টা লেবু কে কিনলাম, এর ভিতর বাজারে এটা কিনতে আমি ব্যয় করেছিলাম 1 টাকা। এখন এই দুটো বিক্রি করতে আমার 1 টাকা উঠে গেল। তাহলে কি আমি এই দাবিটা করতে পারি না যে এই একটা পণ্য হচ্ছে আমার লাভ? বলে এই দাবি আমি করতে পারি কিনা যে এখানে এই একটি পণ্য হচ্ছে আমার লাভ? যদি মনে করেন ইয়েস, তাহলে খুব দ্রুত ইয়েস লিখুন, আর যদি মনে করেন নো, খুব দ্রুত নো লিখুন। আসলে অনলাইনে একটা আইডিয়া বোঝাতে গেলে খুবই ডিফিকাল্ট, কারণ এখানে রেসপন্স পেতে আমাকে সরাসরি চোখের দিকে তাকাতে পারে না, আমাকে আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করতে হয়। এই কারণে ভাষা এবং উপস্থাপনা সব কিছুই চেঞ্জ করতে হয়। ওকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমরা অলরেডি 100 ক্রস করে ফেলেছি। ওকে, এখানে নাজমি জান্নাত বলেছেন জি স্যার, আবদুল্লাহ হোসেন বলেছেন ইয়েস, তানিয়া রহমান ইয়েস, দেশি ভাই ইয়েস, শাওন ভাই বলেছেন ইয়েস, একইভাবে আবু বকর বলেছেন ইয়েস, রাজীব ভাই বলেছেন ইয়েস, সুপ্ত রানী আপু বলেছেন ইয়েস, জুনায়েদ হাসান বলেছেন ইয়েস, ওবায়দুল ইসলাম বলেছেন ইয়েস, রূপক বড়ুয়া বলেছেন ইয়েস, নুরুল আমিন বলেছেন ইয়েস, ইমরান হোসেন ভাই বলেছেন ইয়েস। ওকে, সবার কমেন্ট পড়তে পারলাম না, আপনারা একটু ওয়েট করুন, আমরা চমৎকার একটা ম্যাজিকের সাথে পরিচিত হব ইনশাল্লাহ আজকে। যে এখানে আমরা কিছু ডিফিকাল্ট অঙ্ক খুবই সহজ আইডিয়া দিয়ে আমরা সমাধান করার লক্ষ্যে ধীরে ধীরে এগোচ্ছি। এই কারণে আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত আজকে লাইভ ক্লাসটি করুন, কারণ এখানে আমরা অসাধারণ কিছু আইডিয়া শেয়ার করব। ওকে, তাহলে আমরা আলহামদুলিল্লাহ এখানে দুটো আইডিয়া পেলাম। একটা হচ্ছে টাকার অঙ্কে লাভ ক্ষতি হিসাব করা যায়, যেমন আমার এখানে 100 টাকা লাভ। আরেকটা হচ্ছে পণ্যের সংখ্যা দিয়েও লাভ ক্ষতি হিসাব করা যায়, এবং আপনারা এর পক্ষে মতামত দিয়েছেন। এখন আমার কথা হচ্ছে, যখন আপনি পণ্য দিয়ে হিসাব করবেন, তখন এই আইডিয়াটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। আমি আবারও বলছি, খুবই ইম্পর্টেন্ট একটা আইডিয়া নিয়ে আমি কথা বলছি। অর্থাৎ পণ্যের সংখ্যা দিয়ে যখন লাভ ক্ষতি হিসাব করবেন, তখন আপনাকে সব সময় বিক্রয় পণ্যের উপর, আমি আবারও বলছি, সব সময় বিক্রয় পণ্যের উপর লাভ অথবা ক্ষতি লিখতে হয়। আমি আবারও বলছি, বিক্রয় পণ্যের উপর, বিক্রয় পণ্যের উপর। কারণ আমি দুটো বিক্রি করতে গিয়ে আমি একটা লাভ করলাম, দুটো বিক্রি করতে গিয়ে একটা লাভ করলাম। কথাটা ক্লিয়ার? তার মানে এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখেন যে আমরা সবসময় সুটটার উপরেই যা হোক, ওটা আমি ওদিকে যাচ্ছি না, আইডিয়াটা জটিল হবে। তাহলে আমাদের মেইন কথাটা হচ্ছে যে দুটো আইডিয়া। একটা আইডিয়া হচ্ছে লাভ ক্ষতি আমরা সবসময় ক্রয় মূল্যের হিসাব করব, যখন লাভ ক্ষতিটা টাকার অঙ্কে থাকবে। লাভ ক্ষতি আমরা পণ্যের সংখ্যার উপর হিসাব করব, কখন? যখন আমরা দেখা যাচ্ছে এটা পণ্যের সংখ্যা দিয়ে হিসাব করব, তখন লাভ ক্ষতিটা সবসময় আমরা বিক্রয় পণ্যের উপর হিসাব করব। এই হচ্ছে আজকের ক্লাসের টোটাল আইডিয়া, এবং এই একটা মাত্র আইডিয়া আমরা অ্যাপ্লাই করে আমরা সমস্ত অঙ্কগুলি করব। এবার আমি ফাইনালি আপনাদের একটু রেসপন্স জানতে চাচ্ছি যে এইটুকু আইডিয়া ক্লিয়ার কিনা। এখানে দুটো আইডিয়া, এই দুটো আইডিয়া ক্লিয়ার কিনা। এর মাঝে আমরা প্রথম আইডিয়াটা গত ক্লাসে আমরা পড়েছি, গত দুটি ক্লাস ধরেই আমরা এই আইডিয়াটা পড়তেছি। আজকে শুধু নতুন আইডিয়াটা হচ্ছে এই আইডিয়াটুকু। ওকে, এই আইডিয়াটুকু হচ্ছে আমাদের নতুন আইডিয়া। এবার একটু দ্রুত আমাকে কমেন্টে কনফার্ম করেন এই দুটো আইডিয়া আপনাদের ক্লিয়ার কিনা। ওকে, এখানে পপি পালাপু, আবদুল্লাহ হুসাইন, শাওন ভাই, ওকে, খুব দ্রুত একটু আমাকে কনফার্ম করুন যে এইটুকু ক্লিয়ার কিনা। স্বপ্নচূড়া, ওকে, রূপক বড়ুয়া, ইয়েস,
রাজীব, ইয়েস, ওকে, দেশি ভাই, থ্যাংক ইউ। তাহলে এবার আমরা আজকে অঙ্ক শুরু করব। ওকে, চলুন অঙ্ক শুরু করা যাক। আমরা প্রথম অঙ্ক দিয়েই আহ, শুরু করতে চাই। তাহলে আমরা প্রথমত দেখব লাভ ক্ষতি যদি টাকার অঙ্কে হিসাব করি আমরা, হ্যাঁ, টাকার অঙ্কে হিসাব করি, তাহলে এই অঙ্কের সমাধানটা কি হবে, অর্থাৎ ক্রয় মূল্যের উপর যদি হিসাব করি আমি, হ্যাঁ, ক্রয় মূল্যের উপর যদি হিসাব করি, তাহলে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে আপনি যখন ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি হিসাব করবেন, যেমন এই অঙ্কে বলা হচ্ছে টাকায় মানে 1 টাকা, কত, 1 টাকায়, 1 টাকায় 3টা করে লেবু কিনে টাকায়, অর্থাৎ 1 টাকায় আপনি কি করছেন, 2টো করে বিক্রি করছেন, তাহলে শতকরা কত লাভ হবে। এসব ক্ষেত্রে আপনাকে প্রথমত যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে, আপনি যদি টাকার অঙ্কে, আমি আবারও বলছি যে এই লাভ ক্ষতির হারটা টাকার অঙ্কেও করতে পারবেন, আপনি একইভাবে আপনি কিসে করতে পারবেন, আপনি সরাসরি দেখা যাচ্ছে যে পণ্য দেওয়া থাকলে পণ্যের সংখ্যা হিসেব করেও করতে পারবেন। কথাটা ক্লিয়ার? এবার আসেন, তাহলে টাকার অঙ্কে যদি করেন তাহলে সবসময় একটার ক্রয় মূল্য বের করে নিতে হবে, একটির ক্রয় মূল্য বের করে নিতে হবে, এবং একটির ক্রয় মূল্য বের করতে হবে। প্রথম অঙ্কটা বুঝতে সময় লাগবে, তারপর আর সময় লাগবে না। তারপর একটির বিক্রয় মূল্য বের করে নিতে হবে। ওকে, তাহলে এখানে একটি ক্রয় মূল্য এবং একটি পণ্যের বিক্রয় মূল্য বের করে নিতে হবে, এটা হচ্ছে বেসিক। যেমন এখানে আমি এটাকে লিখতে পারি যে 3টি লেবুর ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। সুতরাং একটি লেবুর ক্রয় মূল্য হবে 1/3 টাকা। ক্লিয়ার? তাহলে আবার কি করতে হবে, আমার একটা পণ্যের বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে এটা বিক্রি করছি কত, 2টা 1 টাকায় বিক্রি করছি, তার মানে আমি বলতে পারি 2টি লেবুর, এটা যারা রিটেন করবেন তাদের জন্য এই আইডিয়াটা, বিক্রয় মূল্য 1 টাকা। সুতরাং আমার একটা লেবুর বিক্রয় মূল্য হবে এত টাকা। তাহলে আমাদের একটা বিষয় হচ্ছে যে আমরা লাভ কিভাবে বের করি, লাভ কিভাবে বের করি, এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যদি বাদ দেয় তাহলে আমাদের লাভ হবে, যেহেতু এখানে লাভ চাচ্ছে। তাহলে আমাদের এখানে যে বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের লাভ লাগবে। আমি এর আগেও বলেছি এবং আজকেও বলবো যে আপনারা শতকরায় লাভ বের করার আগে, আমি আবারও বলছি যে শতকরায় লাভ বের করার আগে, শতকরায় লাভ বের করার আগে যারা গত ক্লাসটি করেননি তারা অবশ্যই করে নেবেন। আগে আমাদের সাধারণ লাভটা বের করতে হবে, তারপর আমরা শতকরায় লাভ বের করব। তাহলে লাভ বের করতে হলে আমরা গত ক্লাসে জেনেছি যে এখানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হবে। সুতরাং আমি বলতে পারি এখানে লাভ সমান সমান হবে যে এখানে এটি ক্রয় মূল্য, এটি বিক্রয় মূল্য, তাহলে হাফ থেকে 1/3 বাদ দিতে হবে। যদি বাদ দেই তাহলে আমাদের এখানে লসাগু হবে 6, তাহলে এখানে 3, এখানে কত, 2, তাহলে যা দাঁড়াচ্ছে 1/6। এটি হচ্ছে আমার লাভ। আর লাভ আমরা যখন শতকরায় বের করব তাহলে সেটি সবসময় কার উপর হবে, আমরা বলছি টাকার অঙ্কে যেটা হিসাব করব, টাকার অঙ্কে যেটা হিসাব করব সেটা সবসময় কার উপর হবে, ক্রয় মূল্যের উপর। কার উপর, ক্রয় মূল্যের উপর। এটা আমি আজকের ক্লাসের শুরুতে আরও অনেক ডিটেলস কথা বলেছি। ওকে, তাহলে আমরা শতকরায় যখন লাভ বের করব তখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্রয় মূল্য কত, এই যে এটি হচ্ছে আমার ক্রয় মূল্য, যে এত টাকায়, এত টাকায় আমার লাভ হয় কত, আমার দেখেন এত টাকায় লাভ হয় আমাদের এই যে এই টাকাটা। ওকে, কত, এত টাকা। তাহলে আমাদের 1 টাকায় যে লাভটা হবে সেটা কত হবে, এটা ভগ্নাংশটা আমাদের কি হবে, উল্টে যাবে। উল্টে গেলে তাহলে 3 নিচে চলে যাবে,
উপরে চলে যাবে, আর এক নিচে আপনি চাইলে লিখতে পারেন, কিন্তু লেখার দরকার নেই। এখানে আমরা কাটাকাটি করব না, আমরা একটু পরে কাটাকাটি করব। হ্যাঁ, ওকে, লক্ষ্য করেন। তাহলে এখানে আমাদের শতকরাই যেহেতু বের করতে হবে, তাহলে 100 টাকায় লাভটা হবে 3/6 ইন্টু কত, আমার এখানে 100। কথাটা ক্লিয়ার? এখানে তাহলে কত কত হবে 100। তাহলে এটি দিয়ে এটি যদি কাটেন 2, এটি দিয়ে যদি এটি কাটেন তাহলে কত, 50 টাকা। তাহলে আমাদের সুতরাং আমরা লাভটাকে দাবি করতে পারি যে 50%, কারণ 100 হিসেবে লাভ হচ্ছে কত, 50 টাকা। কথাটা ক্লিয়ার? এবার ডিটেলসটা বুঝতে পেরেছেন কিনা? যদি ডিটেলসটা বুঝতে পারেন একটু দ্রুত আমাকে কমেন্টে জানান যে আপনি বুঝতে পেরেছেন। আর ফাঁকে আমি আরও একবার একটু কথা বলে নিচ্ছি খুব দ্রুত। তাহলে আমরা প্রথমত ক্রয় মূল্য বের করে নেব। কয়টার? একটার ক্রয় মূল্য বের করব, তারপরে একটা পণ্যের বিক্রয় মূল্য বের করব, তারপর ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিয়ে আমরা লাভ বের করব। ক্ষতি হলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে লাভ বের করব, আর ক্ষতি হলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিয়ে আমরা ক্ষতি বের করব। তারপর ক্রয় মূল্যের উপর কত লাভ হয় আমরা সেটাই লিখব। 1 টাকায় কত হয়, 100 টাকায় কত হয়, সেটাই হচ্ছে আমাদের শতকরা। কথাটা ক্লিয়ার? ওকে, এখানে আবদুল্লাহ হুসাইন ভাই বুঝতে পারছি স্যার। ওকে, এখানে মারমা ভাই বলছেন ক্লিয়ার স্যার। আবু বকর ভাই বলেছেন ইয়েস। সুপ্ত রানী দে বলেছেন ইয়েস। তানিয়া রহমান বলেছেন ইয়েস। দেশি ভাই বলেছেন ইয়েস। আরিফিন ইমান বলেছেন ইয়েস। এখানে বান্টি ইন্দ্র বলেছেন ইয়েস। সুমি বার্ড বলেছেন ইয়েস। নাইমা চৌধুরী ইয়েস। ওকে, অনেক ভাই স্যার ক্ষতি থাকলে কি হতো? ক্ষতি থাকলেও ক্রয় মূল্যের উপর হতো। এখন ক্ষতি থাকলেও আপনি কি, আমরা এই কথাগুলি গত ক্লাসে বলেছি যে আপনি যখন ক্ষতি বের করবেন সেটি বের করতে হবে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিয়ে। ওকে, তখন আমাকে বলতে হতো ক্রয় মূল্য এত টাকায় ক্ষতিটা লিখতাম, এখানে লিখতাম কি, ক্ষতি। তারপর বাকি সব ঠিকই আছে, এখানে বের করতাম ক্ষতি, আর আমরা লাভ বের করি, ক্ষতি বের করি সবসময় ক্রয় মূল্যের উপর। কথাটা ক্লিয়ার? তাহলে আমাদের অঙ্কটা হুবহু একই হয়ে যেত। ওকে, এখানে রুদ্র মোহাম্মদ ভাই বলছেন স্যার আমার কমেন্ট পড়ছেন কেন, বুঝতে পারলাম না। ভাই বুঝতে পারিনি একটু, সম্ভবত আপনার কমেন্টটাই ছিল। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, একটু খেয়াল করেন, এটা হচ্ছে ওই আমি যে শুরুতে যে প্রবলেমটা বললাম সেটা মনে হয় আপনারই হবে। ওকে, আপনি কি বোঝাতে চেয়েছেন আমি বুঝতে পারিনি যে আমার কমেন্ট পড়ছেন কেন। ওকে, থ্যাংক ইউ। একটু খেয়াল করে দেখেন, এখানে এক এই আইডিয়াটা আমরা যদি পণ্যের সংখ্যার উপর হিসাব করি, পণ্যের সংখ্যা দিয়ে যদি আমরা আইডিয়াটা হিসাব করি, তাহলে আমরা পণ্য কিনছি 3টা, তবে এই ক্ষেত্রে শর্তটা হচ্ছে টাকাটা সেম হতে হবে। দেখেন এখানে টাকাটা সেম, টাকা সেম। ওকে, অর্থাৎ 1 টাকা 1 টাকা। কথাটা ক্লিয়ার? টাকাটা সেম। এখন তাহলে আমি 3টা কিনছি, 2টো বিক্রি করছি, তাহলে আমার লাভ পণ্য কত হচ্ছে? লাভ পণ্য গিয়ে দাঁড়াচ্ছে 3টা থেকে 2টো বাদ দিলে আমার 1টি, এটা হচ্ছে লাভ পণ্য। তাহলে শতকরা লাভ কত হবে? আমার মনে হয় এটা ডিটেলস করার দরকার হবে না, কারণ হচ্ছে আমার এটা সবসময় আমরা রুদ্রমাহত বলছেন আমার কমেন্ট পড়ছেন না কেন, বুঝাইছে। ওকে, থ্যাংক ইউ। আসলে আপনার কমেন্টটা অনেক কমেন্টের মধ্যে খেয়াল করিনি, আর সবকটা কমেন্ট পড়ার সুযোগও হয় না। ওকে, অলরেডি পড়ে ফেলেছি। আর লাভ পণ্য দেখুন, এখানে 3টা কিনেছি, 2টো বিক্রি করেছি। ওকে, তাহলে পণ্য লাভ কয়টা? একটা। তাহলে আমরা বলেছি যে পণ্যের সংখ্যার উপর লাভটা হয় সবসময় কি, বিক্রয় পণ্যের উপর। কিসের উপর?
বিক্রয় পণ্যের উপর। এখানে বিক্রয় পণ্য কত? 2। তাহলে 2টা পণ্য বিক্রি করে আমি লাভ করেছি একটা পণ্য। তাহলে শতকরা মানে কি 100 দ্বারা গুণ, তাহলে আমার লাভ কত হলো? 50, অর্থাৎ 50%। প্লিজ এবার বুঝতে পেরেছেন কিনা? এবার যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত একটু কমেন্ট করুন যে পণ্যের সংখ্যা দিয়ে হিসাবটা বুঝতে পেরেছেন কিনা। খুব দ্রুত একটু কমেন্টে আমাকে কনফার্ম করুন যে এটি বুঝতে পেরেছেন কিনা। সুলতান মাহমুদ, আবদুল্লাহ হুসাইন, মিশন ইসলাম, খুরশিদ ভাই, মামুন ভাই, ওকে, সুমন ভাই, সুপ্তি রানী, ওকে, রুদ্র মোহাম্মদ। প্রোডাক্টের ম্যাটটা ডিটেলস দেখালে ভালো হয়। আমি বলছি এখানে আপনি ডিটেলস করলে টাকার অঙ্কেরটা করবেন। হ্যাঁ, আমি আবারও বলছি আপনি ডিটেলস করলে টাকার অঙ্কে করবেন, সেটাই মূলত আমাদের প্রচলিত। হ্যাঁ, অবশ্যই এটা আপনার হিসাবটাকে সহজ করার জন্য এটা করা। কথাটা ক্লিয়ার? আপনি যদি পরীক্ষার হলে ডিটেলস চান তাহলে টাকার অঙ্কে যেটা করিয়েছি সেটা ফলো করবেন। ওকে, থ্যাংক ইউ। এবার তাহলে নেক্সট অঙ্ক। আরেকটা বিষয়, আমার মনে হয় যে এখানে আপনারা একটা অঙ্ক একটু ডিটেলস করেন। অথবা চলুন, আপনি যেহেতু ভিডিওটা আছে পরে দেখেও ডিটেলস করতে পারবেন। আমরা এই পণ্যটা দেখব যে আসলে এই অঙ্কটা 2 নম্বর অঙ্কটা একটু খুব দ্রুত আমাকে সমাধান করে জানান, উত্তর হলেই হলো। আপনি টাকার অঙ্কে হিসেব করেন অথবা পণ্যের সংখ্যা দিয়ে হিসেব করেন। খুব দ্রুত একটু কমেন্টে জানান, খুব দ্রুত কমেন্টে জানান। আর আপনারা যারা লাইভ ক্লাসটিতে জয়েন করেছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যদি লাইভ ক্লাসে এখনও শেয়ার করে না থাকেন তাহলে লাইভ ক্লাসটি একটু দয়া করে শেয়ার করে দেবেন। আর আপনারা যারা মানে প্রযুক্তি সম্পর্কে একটু ধারণা কম রাখেন তাদের ক্ষেত্রে বলছি যে লাইভ ক্লাসটা আপনি ফুল স্ক্রিন করে দেখবেন, এতে করে খুব সুস্পষ্টভাবে লাইভ ক্লাসটি দেখতে পাবেন। অনেকে ফুল স্ক্রিন করে না দেখার কারণে প্রশ্নের দাগটা বুঝতে পারেন না। ওকে, ইতিমধ্যে দেশি বই বলেছেন 25, রূপক বড়ুয়া বলেছেন 25, তানিয়া রহমান বলেছেন 25, ইমরান হোসেন 25, সুপ্তি রানী দে 25, আরিফিন ইমন, মিশন ইসলাম, নাজমি, তিশা আপু, একইভাবে আজাদ হাসান, তানিয়া আক্তার, শহীদ ভাই, তৌহিদ ভাই, নাজমি জান্নাত, নাইমা চৌধুরী, ওকে, স্বপ্নচূড়া। ওকে, তাহলে আপনাদের 25 হবে, কারণ বুঝতেই পারছেন এখানে টাকার অঙ্ক সেম। এখানেও 1 টাকা, এখানেও 1 টাকা, এখানেও 1 টাকা, তার মানে আমরা পণ্য দিয়ে হিসাব করতে পারি। তাহলে আমরা 5টা পণ্য কিনে বিক্রি করছি 4টা, তাহলে লাভ মানে লাভ পণ্য হচ্ছে কত? লাভ পণ্য হচ্ছে আমার 1টা। ওকে, তাহলে আমার পার্সেন্টেজে লাভ হবে কত? যেহেতু বিক্রয় পণ্য হচ্ছে 4টা, তাহলে 4টাই লাভ হবে 1টা, আর একইভাবে 100তে লাভ হবে কত? তাহলে আমার কত হবে? সরাসরি 25। ক্লিয়ার? 25%। তবে এই অঙ্কগুলো পরীক্ষার হলে আপনি এমনিতেই না করেও সমাধান করে ফেলতে পারবেন। এখানে 4টা, এখানে 5টা, তার মানে কয়টা? 1টা। তার মানে কি 100-র ভিতর মানে 1/4 মানে কি 25%। এটা সরাসরি অঙ্কগুলি কয়েক সেকেন্ডে করে ফেলা যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার নেক্সট 3 নম্বরটা। 3 নম্বর, আমি এখানে অঙ্কের প্যাটার্নগুলি আপনাদের দেখানোর জন্য একই টাইপের অনেকগুলি অঙ্ক আমি নিয়েছি। এর কারণটা হচ্ছে যে একই আইডিয়ার অঙ্কগুলি একটু একটু চেঞ্জ করে আমাদের পরীক্ষায় এসে থাকে। কথাটা ক্লিয়ার? এই কারণে সবগুলো আইডিয়াই আমাদের মাথায় রাখা উচিত। থ্যাংক ইউ। তাহলে এবার দেখুন এই অঙ্কে 3 নম্বর অঙ্ক, যারা বুঝতে পেরেছেন তারা খুব দ্রুত সমাধান করে কমেন্টে জানিয়ে দিন যে এর উত্তরটা কী হবে। খুব দ্রুত সমাধান করে জানিয়ে দিন। যারা নতুন জয়েন করছেন তারা দেখেন যে আমরা এখানে 5টা লিচু যে দরে, দেখেন যে দরে কিনে ক্রয় করা হয়, হ্যাঁ, 4টি লিচু সেই দরে, তার মানে কি দরটা সমান, কেনার দর সমান হচ্ছে আমাদের বিক্রয়ের দর, দুটো দরই সমান। তার মানে 5টার ভিতর আমি 4টার ভিতর লাভ করছি 1টা, তার মানে কত? 25%। এগুলি কিন্তু আমাদের অঙ্ক করতে হয় না। কথাটা ক্লিয়ার?
ওকে, আপনারা নাইমা চৌধুরী, ইমরান ভাই, স্বপ্নচূড়া, নুরুল আমিন ভাই, তৌহিদ ভাই, নাজমিন আপু, একইভাবে মাহির মাহাপু, শহীদ ভাই, মামুন ভাই, ওকে, আপনারা অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। এবার আসুন আমাদের 4 নম্বর আইডিয়াটা। 4 নম্বর আইডিয়াটা আমাদের ওই একই আইডিয়া, শুধু দেখেন এখানে টাকার অঙ্কটা 100 দিয়েছে, যে 100 টাকায় 10টা ডিম কিনলেন। আবার 100 টাকায় দেখেন এখানে টাকার অঙ্কটা সেম সেম, ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে দুটো টাকাই সেম সেম। কথাটা ক্লিয়ার? দুটো টাকাই আমাদের কি সেম সেম। তাহলে এখানে 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তাহলে 10টার ভিতর আমি 8টা বিক্রি করেই আমার আসল তুলে ফেলছি, তার মানে লাভ কয়টা? 2টা। তাহলে 8টায় লাভ হচ্ছে 2টা, তাহলে এটা শতকরাই কত হবে? তাহলে এটা 4। একইভাবে এটিও আমাদের কত হবে? 25%। এবার আমরা 5 নম্বর অঙ্কটা দেখব। এটা খুব দ্রুত একটু সমাধান করে কমেন্টে জানিয়ে দিন। 5 নম্বর, 5 নম্বরটি খুব দ্রুত সমাধান করে কমেন্টে জানিয়ে দিন যে 5 নম্বরটা কি হবে। 5 নম্বর উল্লেখ করবেন, হ্যাঁ। অনিক ভাই বলেছেন স্যার সেম ম্যাথটা হচ্ছে। হুম, এখানে আমি জাস্ট শুধু দাগের প্যাটার্নটা বোঝানোর জন্য এই কাছাকাছি ম্যাথগুলি নিয়েছি, যে দাগের প্যাটার্নগুলি অনেকে যারা দুর্বল আছেন তারা ধরতে পারেন না, অথবা ভিন্ন জায়গায় দেখলে এটা গুলিয়ে ফেলেন যে এই অঙ্কটা আবার কোন টাইপের হবে। আসলে আমি ম্যাথ টিউটর বইতে যে আমার অঙ্কের সিকোয়েন্সগুলি এতভাবে আমি ইন্টারনালি বিন্যাস করতেছি যেন একজন শিক্ষার্থী একটা সিঁড়ির মতো সে উঠতে থাকবে, যে একটার পর আরেকটা পা দেবে, আরেকটার পর আরেকটা পা দেবে, এইভাবে কখন সে অ্যাডভান্স লেভেলে যাবে সে ট্যারি পাবে না। সো আমার কাছে মনে হচ্ছে যে বাজারে এমন একটা বই থাকা উচিত যেখানে আইডিয়ার একটা ধারাবাহিকতা থাকবে। বাজারে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো বই আছে, তবে আমি যে বইটি লিখতেছি সেটি মূলত এমনভাবে চাচ্ছি যেটা হচ্ছে যে একজন রেফারেন্স বুক হিসেবে সার্বক্ষণিক আপনার মানে কোনো প্রবলেম, আইডিয়ার ক্ষেত্রে প্রবলেম হলো তখন যেন আপনি এই বইটা সাপোর্ট নিতে পারেন। ওকে, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। পাস, এখানে সবার কমেন্ট পড়া এই মুহূর্তে কঠিন। নাইমা চৌধুরী, আজাদ, এখানে অমি ভাই, তারপরে অনিক ভাই, তৌহিদ ভাই, শহীদ ভাই, আবু বকর, নাহিদ ভাই, সাইদুল ইসলাম ভাই, কনক ভাই, সুমি বার্ড, নুরুল আমিন, আঞ্জুমনিক, ইমরান ভাই, সাইদুর সোহান ভাই, ওকে, সাইদুল ইসলাম ভাই, সুলতান মাহমুদ ভাই, সুপ্তা রানী আপু, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আসুন আমরা একটু ধীরে ধীরে একটু ভিন্ন আইডিয়ার দিকে যাই, তাহলে হয়তো আমাদের জন্য এটি আশা করি বুঝতে পারছেন, এখানে বোঝানোর কিছু নেই। মানে 12টার ভিতর আমি 3টা লাভ করেছি, হ্যাঁ, 3টা যেহেতু লাভ করেছি ওই হিসাব একটাই, মানে এটা 4 আসা মানে কি 25%। ওকে, চলেন আমরা 6 নম্বর অঙ্কটা দেখব। 6 নম্বর অঙ্কটাও আপনাদের করার দরকার নেই, কারণ আমি শুধু প্যাটার্নটা বোঝানোর জন্য অঙ্কটা লিখেছি। তারপরেও আপনি চাইলে করতে পারেন যেহেতু অঙ্কটা আছে, অথবা আপনারা হোমওয়ার্ক হিসেবেও নিতে পারেন, সেটিও হতে পারে। ওকে, তবে অঙ্কটাতে হয়তো কাটাকাটিতে একটু ঝামেলা হতে পারে। আপনি 4টা লেবু কমলা ক্রয় করছেন, 6টাতেই আসল তুলে ফেলছেন, যেহেতু ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান। এবার কিন্তু টাকা বলে নাই, কিন্তু ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান বলেছে। তার মানে আমি 6টাতে লাভ করছি কয়টা? এখানে দেখেন আমি 6টা কমলার বিক্রয় মূল্যের সমান 4টা কমলার ক্রয় মূল্য, 4টা কমলার ক্রয় মূল্য 6টা কমলার কি বিক্রয় মূল্যের সমান। ওকে, এখন আমরা এখানে যে কাজটা দেখতে পাচ্ছি যে 6টা লেবু মানে আমি বিক্রি করছি, এখানে আমার তাহলে দুটো লাভ আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে শতকরায় যদি আমি হিসাবটা করি, তাহলে এখানে 100-র ভিতর 33 থাকে 33.33%, অথবা আপনারা যারা ভগ্নাংশের ক্লাস করেছেন এটা জানেন, এই দুটো পার্সেন্টেজই আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কথাটা ক্লিয়ার? এগুলি আপনারা দেখা মাত্রই পারবেন। এবার আসেন 7 নম্বর থেকে একটু ভিন্ন টাইপের অঙ্কে যাব আমরা। ওকে, একটু ভিন্ন টাইপের অঙ্কে যাব। এবার
দেখেন 7 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে 4টি কমলা 20 টাকায় কিনে, হ্যাঁ 4টা কমলা 20 টাকায় কিনে 30 টাকায় বিক্রয় করলে। 4টা কমলা 20 টাকায় কিনলেন, আবার 30 টাকায় বিক্রি করলেন, হ্যাঁ তাহলে শতকরা কত লাভ হয়? এক্ষেত্রে লক্ষ্য করে দেখেন যে আমরা এই অঙ্কে আমরা কিভাবে সমাধান করব। হ্যাঁ, এখানে প্রথমত দেখেন টাকার অঙ্কটা পৃথক। মানে আমি যদি পাশে আপনাদেরকে একটু তুলে ধরি, ক্রয় মূল্য আর এই পাশে হচ্ছে আমার কি বিক্রয় মূল্য। ওকে, তাহলে ক্রয় মূল্য 20 টাকা, ক্রয় মূল্য কি 20 টাকা, আর বিক্রয় মূল্য হচ্ছে আমার 30 টাকা। কথাটা ক্লিয়ার? এখন তার মানে কি এখানে কিন্তু আমার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যটাকে পৃথক। কথাটা ক্লিয়ার? এখন আমাদের পূর্বের যে অঙ্ক আমরা যেটা সমাধান করলাম, সেখানে কিন্তু একটা বিষয় ছিল যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যটা সেম থাকলে তখন আপনি পণ্য হিসাব করে পাবেন যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যদি কি থাকে, সেম থাকে। আমরা এখানে আরেকটা শর্টকাট হিসাব করতে পারি। আমার মনে হয় এটি আপনাদেরকে অনেক, আপনি পণ্য সংখ্যা দিয়ে যখন লাভ এবং ক্ষতির পার্সেন্টেজ বের করবেন, তখন আপনার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান থাকবে। আমার মনে হয় আপনি এটি খুব সুন্দরভাবে নোট করতে পারেন। আবার একইভাবে দেখেন আমাদের যখন টাকা, মানে এখানে টাকার অঙ্কে যখন আমরা লাভ অথবা ক্ষতি বের করি, তখন আমরা স্বাভাবিকভাবেই তখন পণ্যটা সমান থাকে। ক্রয় পণ্য সমান আমার বিক্রয় পণ্য। কথাটা ক্লিয়ার? আমি আবারও বলছি যে এই দুটো আইডিয়া আপনাদের অনেক বেশি কাজে দেবে। একটা আইডিয়া হচ্ছে এটা, একটা আইডিয়া হচ্ছে এটা, যে পণ্য সংখ্যা হিসাব করে লাভ ক্ষতি করতে গেলে আপনার ক্রয় মূল্য বিক্রয় মূল্য একই থাকবে, কিন্তু এই অঙ্কে আমার ক্রয় মূল্য বিক্রয় মূল্য এক না। কথাটা ক্লিয়ার? ক্রয় মূল্য বিক্রয় মূল্য এক না, তার মানে আমরা এটা কি কিসের উপর তাহলে লাভটা বের করব? এক্ষেত্রে আমরা লাভটা বের করব স্বাভাবিক নিয়মে, আমরা লাভটা বের করব। কথাটা ক্লিয়ার? দেখেন তাহলে স্বাভাবিক নিয়মে যদি আপনি লাভটা বের করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে যে কাজটা করতে হবে যে এখানে 4টা কমলায় 20 টাকাতে কিনেছেন, তাহলে 4টি কমলা যদি আপনি সরি 4টি কমলা যদি আপনি দেখা যাচ্ছে 20 টাকা দিয়ে কিনেন, এখানে 4টি কমলার ক্রয় মূল্য, ওকে, তাহলে একটি কমলার ক্রয় মূল্য কত হবে? এখানে 20, এখানে 4, তার মানে এটা গিয়ে দাঁড়াচ্ছে আমার কত? 5 টাকা। ওকে, একটা হিসাব। আরেকটা হচ্ছে 4টি কমলার, এখানে দেখা যাচ্ছে যদিও আপনি এভাবে, যা হোক আমি অঙ্কটা আগে শেষ করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। 4টি কমলার বিক্রয় মূল্য দেখা যাচ্ছে আমার 30 টাকা, তাহলে একটি কমলার বিক্রয় মূল্য হবে 30/4, এত টাকা। তাহলে কাটলে এটা হচ্ছে কত? 15, এটা হচ্ছে 2। তাহলে আমাদের যে লাভটা হবে, আমরা যদি লাভটা চিন্তা করি, তাহলে এই বিক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য 15/2 মাইনাস কত? ক্রয় মূল্য হচ্ছে 5। তাহলে আমরা যদি 2 এখানে হিসাব করি, তাহলে এখানে 15, এখানে কত? 10। তাহলে আমাদের যে লাভটা এসে দাঁড়ালো, এটা কত দাঁড়ালো? উপরে 3, নিচে 2। কথাটা ক্লিয়ার? এখন
আমাদের কথা হচ্ছে এই জিনিসটা এবার আমাকে শতকরায় দেখাতে হবে। তাহলে শতকরায় যদি আমি দেখাই তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, যে আমার দেখা যাচ্ছে এখানে 5 টাকায় যে লাভটা হচ্ছে সেটা হচ্ছে আমার 3/2। তাহলে 1 টাকায় যদি লাভ হয় তাহলে 3/2, এখানে এটি গিয়ে কি হবে, 5 টাকায় যদি এত লাভ হয় 1 টাকায় আরও কম হবে, তার মানে নিচে এসে এটা কি হবে, ভাগ হবে। এখন ঘটনা হচ্ছে যদি 100 টাকায় হয় তাহলে 100 আরও কি হবে, আমাদের গুণ হচ্ছে। কথাটা ক্লিয়ার? তাহলে 5 দুগুণে 10, তাহলে এখানে কত, 10। আমাদের এখানে স্বাভাবিক, সরি, এখানে কি কোথাও ঝামেলা করে ফেললাম নাকি? এখানে একটু ঝামেলা করে ফেলছি, এই যেটা 5/2 হবে, হ্যাঁ, তাই তো বলি যে, হ্যাঁ, দেখেন, এটা 5/2 যদি হয় তাহলে আমাদের হবে কত, 50। দেখেন, কোথাও এখানে এই 15 থেকে 10 গেলে এখানে 5/2। এখন এত বড় অঙ্ক করা, এটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। হুম, এত বড় অঙ্ক করা এটা সময় সাপেক্ষ ব্যাপার। আমরা এত লম্বা সময় নিয়ে অঙ্কটা করব না। কেন করব না? কারণ এত সময় আমাদের কাছে নেই। এখন এই অঙ্কটায় আমরা দেখি কত দ্রুত সমাধান করে ফেলা যায়। ওকে, সেদিকে আমরা একটু দেখব যে এই অঙ্কটায় আমরা খুব দ্রুত কিভাবে সমাধান করতে পারি। দেখেন, আমরা এই যে পাশের যে আইডিয়াটা, এখানে দুটো আইডিয়া আছে, এই একটা আইডিয়া, এই একটা আইডিয়া, এই দুটো আইডিয়াকে আমরা কাজে লাগাবো। ওকে, চলেন দেখা যাক। আমি যদি পণ্য ও ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান করতে পারি তাহলেও হয়। আবার যদি ক্রয় পণ্য বিক্রয় পণ্য সমান করতে পারি তাহলেও হয়। কথাটা ক্লিয়ার? যেমন আমি যদি বলি যে 4টি কমলা কিনছি কত টাকা দিয়ে, 20 টাকা। হুম, এটা হচ্ছে আমার কে, ক্রয় মূল্য। কথাটা ক্লিয়ার? হ্যাঁ, এখানে খেয়াল করে দেখেন, এখানে 4টি কমলা আমাদের কত হবে, 20 টাকা। তাহলে একইভাবে আমাদের 4টি কমলা আমাদের বিক্রয় মূল্য হচ্ছে কত, আমাদের 30 টাকা। তাহলে এখানে ক্রয় পণ্য বিক্রয় পণ্য যদি আমাদের কি থাকে, সেম থাকে, তাহলে, সরি, ওকে, আমাদের যদি এটা সেম থাকে তাহলে আমরা ডিরেক্টলি অঙ্কটা সমাধানে যেতে পারি। যে আমাদের ক্রয় আছে কত, 20 টাকা, তাহলে আমাদের লাভ কত, লাভ হচ্ছে আমাদের সরাসরি কত, এখানে যেহেতু আমার এখানে বিক্রয় 30, তাহলে সরাসরি লাভ হচ্ছে কত, 10 টাকা। কথাটা ক্লিয়ার? আপনি যদি স্বাভাবিকভাবে হিসাবটা করেন তাহলে আমার 20 টাকায় এখানে লাভ হচ্ছে 10 টাকায়, এটা হচ্ছে আমার হার। আসলে সবকটা প্যাটার্ন দেখাতে গিয়ে আপনাদের ঝামেলা হয় কিনা আমি বুঝতেছি না। কথাটা ক্লিয়ার? তাহলে 5 20-এ কত, 100। তাহলে আমার উত্তর কত হচ্ছে, 50%। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। কথাটা ক্লিয়ার? যে আমার ওইভাবে ডিটেলস না করে আপনি এভাবেও সমাধানটা করতে পারেন। অর্থাৎ এখানে আমি আবারও বলছি, যেহেতু আমার এখানে পণ্য 4টায়, ক্রয়ের ক্ষেত্রেও 4টা, বিক্রয়ের ক্ষেত্রেও 4টা, তার মানে আমরা সরাসরি এখানে লাভটা হিসাব করব। এটি হচ্ছে মানে স্বাভাবিক নিয়ম। কথাটা ক্লিয়ার? আমরা সরাসরি এভাবে হিসাবটা করব। আমি আইডিয়াটা আবারও বলছি। ওকে, একটু খেয়াল করেন যে এখানে যেহেতু আমাদের 4টি কমলা আছে, এটা 20 টাকায় কিনছি, 30 টাকায় বিক্রি করছি, তার মানে সরাসরি আমরা এটাকে কি করতে পারি, লাভ হিসাব করি। যে 20 টাকায় কিনছি, 30 টাকায় বিক্রি করছি, তাহলে লাভ হচ্ছে 10 টাকা। তাহলে 20 টাকায় লাভ হচ্ছে 10 টাকায়, তাহলে 100 টাকায় কত হবে, 50%। এই পরের আইডিয়াটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত একটু এস লিখে কমেন্ট করুন প্লিজ, খুব দ্রুত, খুব দ্রুত একটু এস লিখে কমেন্ট করুন।
ওকে, আঞ্জু মনিক বলেছেন যে স্যার বুঝতে পেরেছি। উবাইদুল ইসলাম বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। সুপ্তা রানী বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। মিশন ইসলাম বলেছেন ইয়েস। নাজমি জান্নাত ইয়েস, থ্যাংক ইউ। এবার আসেন আমরা এই অঙ্কটাকে এই অঙ্কটাকেই আমরা দেখব ভিন্নভাবে। আমার মনে হয় এখানে ভিন্নভাবে দরকারও হবে না, যেহেতু আমরা এটা নর্মালি পেয়ে যাচ্ছি। আমরা একটু সামনে গিয়ে আইডিয়াটা ভিন্নভাবে দেখব। কথাটা ক্লিয়ার? ওকে, এবার আমরা নেক্সট আইডিয়াতে যাই, তবে এই আলোচনাটা আমি পরে কাজে লাগাবো। এবার এটি 8 নম্বর অঙ্কটি খুব দ্রুত সমাধান করে একটু কমেন্টে জানিয়ে দেন। ওকে, 8 নম্বর অঙ্কটি খুব দ্রুত কমেন্ট মানে এটার উত্তর কী হবে খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দেন যে 8 নম্বরটা আমার কী হবে। এখানেও সহজ কথা হচ্ছে, কবির 300টি কলা কিনলো 750 টাকা দিয়ে, 1350 টাকায় সবগুলো কলা বিক্রয় করলো। তার মানে কি, এখানে সরাসরি আপনি লাভে চলে যাবেন, তারপর সরাসরি আপনি শতকরা লাভ বের করবেন। প্লিজ খুব দ্রুত একটু দেখেন। ইমরান হোসেন ভাই, আমি আইডিয়াটা নিয়ে, যেহেতু এখানে এটা না হলেও চলে, এই কারণে আমি এখানে কথা বললাম না যে টাকায় অঙ্কে হিসেব করলে কি পণ্যের সংখ্যা সমান হবে কি না। হ্যাঁ, পণ্যের সংখ্যা সমান হতে হবে, এটা মাস্ট। মানে এটা, মানে আপনি যদি শর্টকাটে করতে চান, হ্যাঁ, শর্টকাটে করতে চান তাহলে আপনার ওটা করতে হবে। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে যে শর্টকাটে যদি আপনি করতে না চান, তাহলে তো ওই ডিটেলসটাও আমি দেখালাম, তখন তো আর পণ্যের সংখ্যা সমান অসমানটা ইম্পর্টেন্ট না। কথাটা ক্লিয়ার? তখন আপনি আপনার মতো করে করবেন। ওকে, তাহলে এখানে সবাই উত্তর দিয়েছেন 80%। অঙ্কটা তাহলে আমি আর করছি না, কারণ আমি একটু নেক্সট অঙ্কে চলে যেতে চাচ্ছি। ওটা আপনারা অবশ্যই পারবেন, না পারলে আগের ভিডিওটা দেখবেন, সময় নিয়ে করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এবার 9 নম্বর অঙ্কটা, হ্যাঁ, 9 নম্বর অঙ্কটা, তাহলে 9 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে। এবার 9 নম্বর অঙ্কটা করার আগে আমি ছোট্ট একটা কাজ করব। এখানে 13 নম্বর অঙ্কটা আগে করে নেব। হ্যাঁ, 13 নম্বর অঙ্কটা করে তারপরে ইনশাল্লাহ আমি 9 নম্বর অঙ্কটা করব। এবার 13 নম্বর অঙ্কে একটু খেয়াল করে দেখেন। এখানে 13 নম্বর অঙ্কটা এখানে বলা হচ্ছে যে 20 টাকায় 1 ডজন কলা কেনে। দেখেন, 20 টাকায় 1 ডজন মানে কি 12টি হচ্ছে, কয়টা 12টি। 12টি কলা কিনে প্রতিটি 2 টাকা করে বিক্রি করলেন। কথাটা ক্লিয়ার? এখন আমার কথা হচ্ছে যে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। এখন আমি যদি ডিটেলস করি তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু আমি যদি খুব দ্রুত করে ফেলতে চাই, তাহলে আমার দেখা যাচ্ছে 20 টাকায় 12টা কিনছি। 20 টাকায় কয়টা কিনছি, 20 টাকা দিয়ে আমি কিনছি 12টি। কথাটা ক্লিয়ার? এখন আবার দেখা যাচ্ছে প্রত্যেক 2 টাকা করে আমি কিনতেছি কয়টা, একটা। আসলে আমার যদি এই পণ্যটা সমান হতো, তাহলে আমি সরাসরি লাভটা করে ফেলতাম, অথবা, কথাটা ক্লিয়ার, সরাসরি আমি হিসাবটা করে ফেলতে পারতাম। তো এই জন্য আমার মনে হয় সবচেয়ে ভালো হয় আমি যদি একটু ঘুরিয়ে লিখি। হ্যাঁ, আপনি পরীক্ষায় সমাধানের সময় খেয়াল করবেন যে কোনটা আগে দরকার। তাহলে 12টি কিনতেছি আমি কত, 20 টাকা দিয়ে। তাহলে একটি কিনতেছি আমি কত, আমি 2 টাকা দিয়ে। তাহলে আমার যদি এটা 12টা বানিয়ে ফেলি তাহলেই হয়। তাহলে এখানে আমি বলতেই পারি যে 12টি কিনতে আমার লাগবে কত, 12 × 2 অর্থাৎ 24 টাকা। তাহলে 24 টাকা যদি হয়, আমার পণ্য সমান টাকা, পণ্য সমান হয়ে যাচ্ছে। তার মানে কি, টাকার অঙ্কে আমি হিসাব করব। তাহলে আমার লাভ কত হচ্ছে, লাভ হচ্ছে 24 - 20। তার মানে লাভ হচ্ছে আমার কত, 4 টাকা। তাহলে কত টাকায়, একটা হিসাব করে দেখেন যে এখানে যেহেতু টাকার অঙ্কে আমরা হিসাব করব, তাহলে লাভটা হবে কিসের উপর, ক্রয় মূল্যের উপর।
আমি আবারও বলছি, লাভটা হবে কিসের উপর? ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্যের উপর লাভ হচ্ছে কত? 4 টাকা। তাহলে আমার 100 টাকায় লাভটা কত হবে? 100 টাকায় আমার এখানে 5 × 100, তাহলে কত হচ্ছে? 20%। এখানে যারা 20% উত্তর দিয়েছেন, সাব্বির হোসেন ভাই, আবু বকর ভাই, ইমরান ভাই, শহীদ ভাই 10 দিয়েছেন, 10 হবে না, 20 হবে। দীপু ভাই 20%, ওকে। মিশন ভাই এখানে 20%, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমাদের কথা হচ্ছে, এটি হচ্ছে আমাদের মূলত অঙ্কের সমাধান। কথাটা ক্লিয়ার? তাহলে খুব দ্রুতই আমরা সমাধান করতে পারবো। এবার 14 নম্বরটা একটু খুব দ্রুত একটু সমাধান করে কমেন্টে জানিয়ে দিন। 14 নম্বরটা খুব দ্রুত সমাধান করে কমেন্টে জানিয়ে দিন যে 14 নম্বরটা উত্তর কী হবে। চোদ্দ নম্বরটা খুব দ্রুত সমাধান করে কমেন্টে জানিয়ে দিন 14 নম্বরের উত্তরটা কী হবে। এগুলি পরীক্ষার হলে প্রশ্ন দাগে সমাধান করবেন। এখানে 6টাই যেহেতু 10 টাকা দাম, হ্যাঁ, তাহলে এখানে একটার সাথে যদি 6 গুণ করেন, তাহলে এই 2-এর সাথে 6 গুণ করলে কত হবে? 12 টাকা। কথাটা ক্লিয়ার? 12 টাকা। তাহলে এখানে 12 টাকা, এখানে 10 টাকা, তাহলে লাভ কত? আমাদের লাভ হচ্ছে কত? 2 টাকা। লাভ হচ্ছে 2 টাকা। কত টাকায়? 10 টাকায়। তাহলে 10 টাকায় যদি 2 টাকা লাভ হয়, তাহলে আমার 100তে কত? কথাটা ক্লিয়ার? এইভাবে আপনি খুব দ্রুত হিসাবগুলি করে ফেলবেন। পরীক্ষার হলে অবশ্যই প্রশ্ন দাগানোর অভ্যাসটা আপনাকে থাকতে হবে। প্রশ্ন দাগানোর অভ্যাস না আসা পর্যন্ত আপনি ওই প্রবলেমটা নিয়ে কাজ করতেই থাকবেন। আমি আবারও বলছি, অবশ্যই আপনার প্রশ্ন দাগানোর অভ্যাসটা থাকতে হবে, কারণ আপনি যদি সবসময় ডিটেলস অঙ্ক করতে চান তাহলে কিন্তু হবে না। ক্লিয়ার? এবার আসেন 9 নম্বর অঙ্কটা দেখি। 9 নম্বর অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 9 নম্বর অঙ্কটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখেন, 9 নম্বর অঙ্কে এখানে বলা হচ্ছে 4 টাকায়, দেখেন আমি আইডিয়াটা একটু গুছিয়ে লিখতেছি, তাহলে আপনারা এখান থেকে অসাধারণ একটা আইডিয়া পাবেন যে 4 টাকা দিয়ে আমি ক্রয় করলাম মূলত কি? 5টি আম। 5টি আম, ওকে। একইভাবে 5 টাকা দিয়ে 5 টাকা দিয়ে 5 টাকা দিয়ে ক্রয় করলাম কয়টা আম? এখানে সরি, আমি বিক্রয় করলাম 5 টাকা দিয়ে। আমি কি করলাম? বিক্রয় করলাম এখানে কয়টি? 4টে আম। এগুলি যদি স্বাভাবিক নিয়মে করেন তাহলে অনেক সময়ের দরকার। তার আগে আমি একটু জিজ্ঞাসা করে নেই যে এই অঙ্কটার ডিটেলস আপনাদের দরকার আছে কিনা, প্লিজ। ডিটেলস না হলে এতক্ষণ যে আলোচনা করছি এর ভিত্তিতে খুব দ্রুত আমি সমাধান করে ফেলবো। একটু আমাকে কমেন্টে জানান যে এই অঙ্কটার ডিটেলসের দরকার আছে কিনা। খুব দ্রুত কমেন্টে জানান যে ডিটেলসের দরকার আছে কিনা। তাহলে এতক্ষণ যে আইডিয়াটা আমরা নিয়ে কাজ করেছি সেটার ভিত্তিতেই আমরা সমাধান করতে পারবো। ওকে সুমন ভাই, অনেক ভাই। এখানে আবার শক্তি নানি বলছেন না দরকার নেই। সাগর ভাই ইয়েস বলছেন। নুরুল আমিন বলছেন না। শহীদ ভাই বলেছেন জি করেন। উমি ভাই বলেছেন ইয়েস স্যার আছে। এটা ডিটেলস কিন্তু আলাদা কিছু না। আমি আপনাদের আবারও বলছি যে ডিটেলস করলে একটা পণ্যের মান বের করবেন। একটা পণ্যের মান বের করলে কি হবে যে এখানে কয়টা? 5টা। দেখেন এখানে আমাদের সরাসরি, আমি আবারও বলছি যে ডিটেলসটা কিন্তু এখানে কঠিন না, যে 5টা জিনিসের আমার 5টা জিনিসের আমার ক্রয় মূল্য হচ্ছে কত? ক্রয় মূল্য হচ্ছে আমার 4 টাকা। তাহলে একটা এইটা আগের মতোই, হুবু আগের মতোই। তাহলে একটা জিনিসের ক্রয় মূল্য কত? এত। তাহলে 4টা জিনিসের বিক্রয় মূল্য, 4টা জিনিসের আমাদের বিক্রয় মূল্য হচ্ছে কত? 5 টাকা। আমি বলেছি সবসময় একটা পণ্যের হিসাব করবেন।
তাহলে একটার বিক্রয় মূল্য কত হবে? এত। তাহলে আমার এখানে কি বলছে? লাভ। তাহলে লাভ যেহেতু বলছে, তাহলে বিক্রয় মূল্য 5/4 থেকে 4/5 আমি বাদ দিব। বাদ দিলে এখানে আমার আসবে কত? 20। 20 আসলে এখানে 5, এখানে হচ্ছে 4। তাহলে আমার কত হচ্ছে? 20 উপরে কত? 1। কথাটা ক্লিয়ার? এখন এটা হচ্ছে আমাদের স্বাভাবিক বিষয়। তাহলে আমাদের লাভটা কিসের উপর হয়? ক্রয় মূল্যের উপর হয়। ক্রয় মূল্য কত? এত। তাহলে 4/5 টাকায় এততে লাভ হয় কত? আমাদের এত, 1/20। তাহলে একে লাভ হবে কত? এটা উল্টে যাবে। হুম। আর 100তে লাভ হবে কত? 100 গুণ হবে। কথাটা ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমার কত? 4। তাহলে এই 4 দিয়ে এটা যদি আমি কাটি, তাহলে কত হবে? এখানে হচ্ছে আমার কত? 20। সরি, আমাদের কোথাও ঝামেলা হলো নাকি? এখানে 4 টাকায় 5টি আম কিনছি, তাহলে 5টি কিনছি, 5টির ক্রয় মূল্য হচ্ছে 4 টাকা। একটা হচ্ছে 4 বাই এত, তাহলে 4টি বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 5 টাকা। ওকে। একইভাবে তাহলে একটার বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 5 বাই এত। আর দেখা যাচ্ছে আমাদের লাভ হবে বিক্রয় মূল্য 5/4 থেকে 4/5 বাদ। বাদ দিলে আমাদের লাভ হচ্ছে 4×5 20, 20, 1/5। একটু খেয়াল করে দেখেন, আসলে আজকে ব্যক্তিগতভাবে একটু মানসিকভাবে একটু চাপে আছি, একটা ব্যক্তিগত বিষয়ে, এই কারণে অঙ্কে মনোযোগ পুরোপুরি দিতে পারতেছিলাম না। দেখেন তো, 4×5 = 20, খুব 4×5 = 20, তাহলে এখানে 4×5 = 5×5 = 25, এখানে কত আমার হবে? 4, 4×4 = 16। আপনারা বিষয়টা একটু ইজিভাবে নেবেন, আসলে এই মানসিক চাপ থাকলে অঙ্ক করানো টাফ। তাহলে এখানে 25 থেকে যদি 16 চলে যায়, তাহলে আমার 4 আর হচ্ছে 5, 9। দেখেন, এবার আমাদের হয়ে যাবে। দেখুন, এখানে আমার উপরে লাভ ছিল 4/5। হ্যাঁ, 4/5-এ আমাদের লাভ হয় কত? এত। তাহলে একে লাভ হবে কত? 5/4। আর 100তে লাভ হবে কত? কথাটা ক্লিয়ার? এখানে এটি যদি হয়, তাহলে আমাদের স্বাভাবিকভাবে যেটা উত্তর আসতেছে, এটি দিয়ে এটি কেটে দেন, 5। হ্যাঁ, তাহলে তো আমাদের কাটাকাটি করা কঠিন হয়ে যাচ্ছে। তাহলে আমরা এদিকে না কেটে এটা দিয়ে এটা কাটলে সুবিধা হতো, তাহলে আমাদের সংখ্যাটা সহজ থাকতো। হ্যাঁ, যা হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে 9, 25 আর নিচে কত? 4। তার মানে বিষয়টা হচ্ছে 5 নং 45-এর 5, 9 × 2 = 18, আর 4 হচ্ছে কত? 22। তাহলে এটাকে যদি কাটাকাটি করেন, তাহলে 4×5 = 20, তাহলে হাতের 2 আর 5, তাহলে দেখা যাচ্ছে যে 5, 4×6 = 24, 24, তাহলে 24 যদি হয়, তাহলে আরও 1 থাকে। 25 থেকে 24 যদি যায়, তাহলে আরও 1 থাকে, 1.0। তাহলে 4×2 = 8, তাহলে আরও 2 থাকে, আরেকটা শূন্য, 4×5 করে। তার মানে আমাদের উত্তর হবে 56 দশমিক, দেখা যাচ্ছে 25%। হ্যাঁ, ওকে, 56.25%। ওকে। তাহলে অঙ্কটা খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস আজকে, কিন্তু আসলে একটু মেন্টাল প্রেশারের কারণে পুরো ক্লাসে মনোযোগ দেওয়াটা কঠিন হচ্ছিল। ওকে, থ্যাংক ইউ। এবার আসুন, তবু আমরা একটু এই আইডিয়াটা একটু আমরা করি, আমরা ধরে নিচ্ছি এই আইডিয়াটা ওকে। হুম, এই আইডিয়াটা টোটালি ওকে। এবার আমরা পুরো বিষয়টাতে একটু এদিকে খেয়াল করি। দেখেন, এখানে আমি বলছি যে 4 টাকায় 4 টাকায় আমি আম ক্রয় করি কত? 5টি। হুম, আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা কাজ করব পাশাপাশি। 5টি আম
মের ক্রয় মূল্য 4 টাকা। ওকে, দুটোই কিন্তু আমি লিখতে পারি, এভাবেও লিখতে পারি, ওভাবেও লিখতে পারি। কথাটা ক্লিয়ার? এবার খেয়াল করেন, তারপরের কথাটা হচ্ছে 5 টাকা। 5 টাকা টাকায় আমরা ক্রয় করছি কত, সরি বিক্রয় করছি আমাদের কয়টা আম? 4টে। আমরা এটাকেও লিখতে পারি, অথবা আমি দেখা যাচ্ছে এটাকে এভাবেও লিখতে পারি যে 4টি আমের বিক্রয় মূল্য কত আমার? 5 টাকা। কথাটা ক্লিয়ার? আমি দুভাবেই কিন্তু এখানে সমাধান করতে পারি। এখন আমি আপনাদের এর আগে একটা বিষয় দেখিয়েছিলাম, সম্ভবত এটা এই জায়গাটায় দেখেন যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান হলে পণ্য সংখ্যা দিয়ে আমরা লাভ ক্ষতি হিসাব করব। ক্রয় মূল্য ক্রয় পণ্য আর বিক্রয় পণ্য সমান হলে, যেটার জেনারেল নিয়মে আমরা লাভ ক্ষতি বের করব। আমরা এই জায়গাতে দেখা যাচ্ছে যে ক্রয় মূল্য টাকার অঙ্কটাও সমান করে নিতে পারি, অথবা আমটাকেও সমান করতে পারি। কিভাবে একটু খেয়াল করে দেখেন, যে ধরেন আমি এই টাকাটা যদি সমান করে ফেলতে পারি, এখানে 4 টাকা এখানে 5 টাকা, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা মুখে মুখে আমরা করে ফেলতে পারতেছি। ওকে, কিভাবে দেখেন, এটা সমান করার উপায় কি? ধরেন এই 5 দিয়ে যদি আমি উপরে দুটোকেই গুণ করি, এখানে দুটোকেই যদি গুণ করি, তাহলে একইভাবে এই 4 দিয়ে আমি যদি নিচের দুটোকে গুণ করি, দেখেন তাহলে আমাদের যে লাইনটা আসতেছে 4 5 20 টাকা, আর এখানে আসতেছে 25টি। এটা কিন্তু আমাদের আবারও বলছি ক্রয়, এটা হচ্ছে কি আমাদের ক্রয়। 25 টাকায় আমরা ক্রয় করছি কত? এতটি। আবার এটা সমান আসতেছে 20 টাকায় আমরা বিক্রয় করছি কয়টা? 16টি। এতে লাভ হচ্ছে যেটা, ভালো করে একটু বোঝার চেষ্টা করেন, এতে লাভ হচ্ছে এই যে আমার টাকাটা, হ্যাঁ, এই টাকাটা সমান হয়ে গেল। এটা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান। তাহলে আমার যেটা লাভ হবে সেটা হচ্ছে আমি এই পণ্য হিসাব করে আমি এবার লাভ ক্ষতি বের করতে পারি। যেমন কিনছি হচ্ছে 25টা, বিক্রি করছি 16টা 20 টাকায়। তাহলে আমার যে লাভটা হবে, এই লাভটা হবে বিক্রয় পণ্যের ওপর। অর্থাৎ 16টা বিক্রয় করে আমি লাভ করছি কয়টা? এখানে 9টা। কথাটা ক্লিয়ার? তাহলে আমি 100টা বিক্রয় করে কত লাভ করব? তাহলে এটা হবে 56.25%। প্লিজ এইটুকু বুঝতে পেরেছেন কিনা? এইটুকু বুঝতে পেরেছেন কিনা খুব দ্রুত দেখেন, যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখুন, না হলে আমি আবার রিপিট করতেছি, সমস্যা নেই। আমি প্রয়োজনে আবার রিপিট করব। এটা দুটো সমান করার নিয়ম হচ্ছে যে এখানে যেটা থাকবে এটা এখানে গুণ করবেন, আবার এখানে যে থাকবে এটা উপরে দুটিকে গুণ করবেন। দেখেন এটা কিন্তু আমি দু জায়গায় গুণ করেছি, আবার এখানে যেটা ছিল এটা আমি দু জায়গায় গুণ করেছি। কথাটা ক্লিয়ার? খুব দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, সুমন ভাই বলেছেন ইয়েস, আবার একটু বলেন। ওকে, রূপক বড়ুয়া বলেছেন আর একটু ইজি অ্যান্ড ইম্পর্টেন্ট আইডিয়া। ইমরান হোসেন ভাই বলেছেন, সুপক বড়ুয়া বলেছেন ইয়েস, সাব্বির হোসেন ভাই বলেছেন ইয়েস। ওকে স্যার, আগে কি কোনো ম্যাথ রিটেন দেখালে তারপরে শর্টকাট বোঝা যায়? আপনার কথা আমি বুঝে উঠতে পারলাম। শহীদ ভাই স্যার একটু বোঝান। আমি মূলত যে কাজটা করতে চাচ্ছি যে এখানে আমরা অনুপাতের আইডিয়াটাকে ইউজ করতে চাচ্ছি, যে উপরে নিচে একটা রাশিকে সমান করতে চাচ্ছি। কথাটা ক্লিয়ার? ওকে, সমস্যা নেই। আবার একটু দেখেন, আমি এখানে যে কাজটা করেছি এইটুকু আমি মুছে ফেলি। হ্যাঁ,
এইটুকু মুছে ফেলে আপনারা একটু বোঝেন। আগের আইডিয়াটাই কিন্তু এখানে বেসমেন্ট, হ্যাঁ, আগের আইডিয়াটাই আমাদের বেসমেন্ট আইডিয়া। এখানে আবারও বলছি, ধরেন এটা আছে, হ্যাঁ, ওকে। দেখেন এখানে আমরা যে ম্যাথটা দেখতে পাচ্ছি, এখানে আমি বলছি যে আমরা যদি টাকাটাকে সমান করতে পারি, তাহলে আমাদের যেটা সুবিধা হবে, আমরা পণ্য হিসাব করে অঙ্কটা করতে পারবো। এখন টাকা মানে এক করার উপায়টা হচ্ছে, আপনারা যদি অনুপাতের হিসাবটা দেখেন, আমরা এই এ বি সি রাশির ব্যাপারে আমরা যে কাজ করেছিলাম, তখন আমরা এ বি এবং বি সিকে কীভাবে মেনটেন করেছিলাম। ধরেন 3/5 ছিল, আরেকটা ছিল কে, ধরেন এখানে 7/7:2। আমরা কি করেছিলাম, আপনারা যারা আগের ক্লাসটি করেননি, তখন এটা দ্বারা আমরা একেও গুণ করেছিলাম, এটা দ্বারা আমরা কি করেছিলাম, একেও গুণ করেছিলাম। আবার একইভাবে আমরা এই 5 দ্বারা একেও গুণ করেছিলাম, 5 দ্বারা একেও গুণ করেছিলাম। ফলে যেটা হয়েছিল, আমাদের এখানে 21, এখান থেকে আমরা পেলাম 5×7=35, আবার এখানে আসলো কত, 35, আমাদের এত কত, 10। কথাটা ক্লিয়ার? এই যে আমার এই দুটোকে সমান করার জন্যই তো আমি এটা দিয়ে এটাকে গুণ করেছিলাম 5 দিয়ে, আবার 5 দিয়ে এই দুটোকে গুণ করেছিলাম। আপনাদের এই আইডিয়াটা মনে আছে কিনা? আপনারা যদি আসলে পিছনে আইডিয়া ভুলে যান, তাহলে সেক্ষেত্রে কিন্তু গণিত করা কঠিন। আমি অনুপাত সমানুপাতে এই আইডিয়াটি নিয়ে কথা বলেছি। আপনি কোনো রাশি যদি উপরের দুটো রাশির সাথে নিচে দুটো রাশির যদি কোনোটা মিলিত করতে চান, এখানেও কিন্তু এই কাজটা আমি এটা মিলাতে চাচ্ছি। তার মানে কি, এখানে আমি কি করলাম দেখেন তো, এখানে আমি কি কাজটা করেছি, এখানে করেছি আমি যেটা মিলাতে চাচ্ছি, হ্যাঁ, আমি এখানে যেটা মিলাতে চাচ্ছি এটাকে দিয়ে উপরে নিচে গুণ করতেছি। আমি এখানে কি এটা মিলাতে চাচ্ছি, রাইট? তখন কি করেছি, এটা দ্বারা একেও গুণ করছি, একেও গুণ করছি, আবার এটা দ্বারা একেও গুণ করছি, একেও গুণ করছি। কথাটা ক্লিয়ার? আমার মনে হয় এবার বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন, খুব দ্রুত একটু ইয়েস লিখে কমেন্ট করুন, খুব দ্রুত কমেন্ট করুন। তবে কম্পিটিটিভ পরীক্ষার জন্য একই সাথে একাধিক আইডিয়া নিয়ে কথা বলাটা উচিত না। যদি আমরা একটা আইডিয়া নিয়ে শুধু আগাই, তাহলে সেক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। আর রিটেনের জন্য আসলে স্বতন্ত্র ক্লাস হওয়া উচিত। হ্যাঁ, আপনাদেরকে আসলে এই বিষয়টা বোঝানোটা খুবই কষ্টকর, কারণ অনেকেই মনে করেন যে একই সাথে সব বুঝতে যাবেন, সেটা কিন্তু বেশ কঠিন কাজ। হ্যাঁ, কারণ এটা আমাদের সমস্যা না, সমস্যাটা হচ্ছে শিক্ষার্থী হিসেবে আপনাদের ধারণ ক্ষমতাটা কম। ওকে, এবার তাহলে আমরা যে কাজটা করব, দেখেন, তাহলে এটা সমান করতে চাচ্ছি, তাহলে এটি দিয়ে আমরা এখানে গুণ করব এবং এখানে গুণ করব। তাহলে একইভাবে এটি দিয়ে আমাদের এখানেও গুণ করতে হবে, আমাদের এখানেও গুণ করতে হবে। তাহলে আমরা এখানে পাবো 4×5=20, এত ক্রয়ে আমরা পাচ্ছি কত, 25টি। আর এখান থেকে পাচ্ছি 20 টাকার বিক্রয়ে আমি পাচ্ছি কয়টা, 16টি। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কি সমান? তাহলে টাকার ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান মানে কি, এটি দিয়ে আমরা হিসাব করব, অর্থাৎ পণ্য হিসাব করে আমরা লাভ বের করব। তাহলে এখানে লাভটা হবে, আমাদের লাভ এখানে ক্রয় পণ্য কত, বিক্রয় পণ্য কত। আমি যদি সূত্র লেখি, সূত্র লেখাটা আসলে উচিত না, বিক্রয় পণ্য উপরে হবে কত, লাভ পণ্য। ওকে, কতটি পণ্য লাভ হলো, আর ইন্টু 100। তাহলে বিক্রয় পণ্য কয়টা, 16টা। তাহলে আমার লাভ করছি কত, এই দুটো থেকে বিয়োগ করলে 9, তাহলে লাভ করছি 9, তাহলে ইন্টু 100, তাহলে কত হচ্ছে, 56.25। কথাটা ক্লিয়ার? আশা করি আপনারা এই আইডিয়াটা বুঝতে পেরেছেন। এবার ডান পাশে আইডিয়াতে যান। ডান পাশে আইডিয়াটি আমরা দেখব এবার। আমি সবগুলি মেথড আপনাদেরকে শেখাচ্ছি,
আপনারা প্রয়োজনে বারবার ভিডিওগুলি রিপ্লাই করে তারপর মানে আবার বারবার দেখবেন, হ্যাঁ, রিপ্লাই করে বারবার দেখবেন, তাতেই হয়ে যাবে। এবার দেখেন, আমি যদি এখানে পণ্যটা সমান করি তাহলে আমাকে কি করতে হবে? তাহলে এই পণ্য নিয়ে আমাকে এই দুটোতে গুণ করতে হবে, রাইট? তাহলে এখানে আমি যদি গুণ করি, এখানে 4 দিয়ে গুণ করব, আবার এটি দিয়ে এখানে গুণ করব, তাহলে এখানে 4। এবার তারপরে আমাকে কি করতে হবে? এই 5 নিয়ে দেখা যাচ্ছে আমাকে এখানে গুণ করতে হবে, আবার এই 5 নিয়ে আমার এখানে গুণ করতে হবে। তাহলে আমি পাবো কত? এখান থেকে পাবো 20টি আম, ওকে, আর এখানে 4 চারা 16 টাকা, ওকে। আর একইভাবে এখানে নিচে 20টি আম, আর বিক্রয় মূল্য হচ্ছে কত? 25 টাকা। হ্যাঁ, তাহলে এবার আমার লাভটা কত হবে? এবার লাভটা হবে, দেখেন, পণ্য সমান পণ্য সমান পণ্য সমান অর্থই হচ্ছে লাভটা হবে কার উপর? ক্রয় মূল্যের উপর। তাহলে লাভ ক্রয় মূল্য কত? আমার এখানে ক্রয় মূল্য হচ্ছে 16 টাকা। এটা কি আমার ক্রয় মূল্য? এটি হচ্ছে আমার ক্রয় মূল্য, আর এটি হচ্ছে আমার বিক্রয় মূল্য। এটা এই যে এখানে উল্লেখ করা আছে, হ্যাঁ। তাহলে আমার ক্রয় মূল্য 16 টাকায়, তাহলে আমার এখানে লাভ হচ্ছে কত? 9 টাকা। তাহলে অঙ্ক কিন্তু একটাই হবে। মাঝখান থেকে আপনি মানে বেশ চমৎকার একটা আইডিয়ার সাথে পরিচিত হলেন, অর্থাৎ আপনি দুভাবেই অঙ্কটা করে ফেলতে পারেন। কথাটা ক্লিয়ার? দেখুন তো পরের আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা। পরের আইডিয়াটি যদি বুঝতে পারেন খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। পরের আইডিয়াটি যদি বুঝতে পারেন খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। খুব দ্রুত কমেন্ট করুন। তানিয়া রহমান ইয়েস, থ্যাংক ইউ। ওকে, ইসরাফিল সুমন ভাই ইয়েস, সাগর ভাই ইয়েস, আরিফিন ইমন ভাই ইয়েস, সুপ্তা রানী আপু ইয়েস, মিশন ইসলাম ইয়েস, থ্যাংক ইউ। হাবিবুর রহমান শাওন ভাই ইয়েস, সুপক বড়ুয়া ভাই ইয়েস, আবু বকর ভাই জি, সাব্বির হুসেন ইয়েস, নাইমা চৌধুরী ইয়েস, শেখ রনি ভাই ইয়েস, সুলতান মাহমুদ ইয়েস, ওকে, থ্যাংক ইউ। এবার প্রশ্নটা হচ্ছে আপনি কোন মেথডটি ইউজ করবেন। এই প্রশ্নে দেখেন তো, আপনারা একটু কমেন্টে জানাবেন, খুব দ্রুত কমেন্ট করবেন যে এখানে মেথড 1 হচ্ছে এটা, আর এটি হচ্ছে আমার মেথড 2। আপনি পরীক্ষার হলে কোন মেথডটি ব্যবহার করবেন খুব দ্রুত একটু আমাকে কমেন্টে জানাবেন যে এই দুটো মেথডের কোন মেথডটা আপনার অধিক, মানে কোন মেথডটা আপনি ব্যবহার করতে চান, অথবা কোন মেথডটা আপনি ব্যবহার করবেন, প্লিজ খুব দ্রুত। তানিয়া রহমান বলেছেন 1 নং, সুপ্ত রানী বলেছেন 1 নং, আরেফিন ইমন ভাই বলেছেন 1 নং, ওকে। রূপক বড়ুয়া 2 নং বলেছেন, আর শাওন ভাই 1 নং বলেছেন, সাগর ভাই 1 নং বলেছেন, সাব্বির ভাই 2 নং বলেছেন। মেথড 2 ইজি লাগলো রূপক বড়ুয়া, মেথড 2, ওকে। পণ্য হিসেবে আপনি ক্লাসের শুরু থেকে দেখবেন যে প্রথম মেথড 1টাও দরকার আছে আমাদের। জুনায়েদ হাসান ভাই 1, নাইমা চৌধুরী 2, ইমরান হোসেন ভাই 2, শহীদ ভাই 1। হ্যাঁ, আমি আপনাদের এবার একটা সলিউশন দিচ্ছি। এই দুটি মেথডে আপনি যে কাজটা করবেন, এখানে যেভাবে অঙ্কটা দেওয়া থাকবে, হ্যাঁ, এখানে যেভাবে অঙ্কটা দেওয়া থাকবে তার উপর ভিত্তি করে আপনি মেথড সিলেক্ট করবেন। এখানে শুরুতে কি আছে? টাকা। এখানে আরেকটা বিষয় আমি আপনাদের একটু শর্টকাট শিখিয়ে দিই। আসলে পড়াতে গেলে কোনোটা মানে লম্বা সময় নিয়ে কথা বলতে পারলে ভালো। এত টাকায় 5টি কিনলেন, আবার 5 টাকায় কয়টা কিনলেন? 4টা। এখন আপনি যে কাজটা একটু খেয়াল করে দেখেন, আপনি এটা কিন্তু হুবহু এইভাবে দেওয়া, আবার যদি আপনি এভাবে উল্টো সাজাতে চান তাহলে আপনার কিছু সময় লাগবে, পরীক্ষার হলে প্রশ্ন দাগিয়ে সমাধান করাটা কঠিন হবে।
হুম। আর এটি হচ্ছে 4টির উল্টিয়ে আপনাকে লিখতে হবে 5 টাকা। হ্যাঁ, তাহলে সাজাতে সময় লাগবে। মানে প্রশ্নে যদি শুরুতে পণ্য দেওয়া থাকে তাহলে এভাবে করবেন, মেথড 2টা ইউজ করবেন। আর যদি শুরুতে টাকা দেওয়া থাকে তাহলে মেথড 1টা ইউজ করবেন, কারণ আপনাকে প্রশ্ন দাগে সমাধান করতে হবে। কথাটা ক্লিয়ার? আপনারা আরও একটু মজা পাবেন যে এখানে আমরা কিন্তু ওই আগে যেভাবে করলাম এভাবে করব না। আমরা যে কাজটা করব দেখেন তো, এখানে এটা কত আসছিল, এখানে গুণ করার পর 20 আসছিল, রাইট? এখানেও গুণ করার পর 20 আসছিল, এখানেও গুণ করার পর 20 আসছিল, এখানেও 20 আসছিল, রাইট? এখন আমরা যে কাজটা করি দেখুন তো, সরাসরি আমরা এটা আড়াআড়ি গুণ করে দেব। তাহলে সরাসরি আড়াআড়ি গুণ করলে 5 পাঁচা কত হয়? 25, 4 চারা 16। আর এটাও দেখেন সরাসরি গুণ করলে 4 চারা 16, 5 পাঁচা 25। তাহলে কি এই উল্টানোটাই তো আপনার সময় বেশি লাগার কথা। কথাটা ক্লিয়ার? এখন দেখেন আপনি পরীক্ষার হলে যে কাজটা করবেন, এখানে কি আড়াআড়ি জাস্ট গুণ করে দেবেন, এখানে এটা নিচে এটা লেখে আড়াআড়ি গুণ করে দেবেন। তাহলে কি টাকা শুরুতে থাকলে টাকা ভেনিশ। দেখেন বিষয়টা বোঝার চেষ্টা করেন। টাকা শুরুতে থাকলে টাকা ভেনিশ, তার মানে কি এই হিসাব হচ্ছে পণ্যের। কথাটা ক্লিয়ার? পণ্য শুরুতে থাকলে পণ্য ভেনিশ, মানে ওটা সমান। তাহলে থাকবে কি এটা টাকা। তাহলে টাকা শুরুতে থাকলে টাকা ভেনিস, তার মানে এটা হচ্ছে পণ্য, এটা পণ্য। তাহলে পণ্য মানে কি বিক্রয় পণ্যের উপর 16টার উপর 9টা, তারপরে 100। আর এটা পণ্য ভেনিস মানে কি এটা টাকা, তার মানে কি 16 টাকার উপর 9 টাকা 100। কথাটা ক্লিয়ার? তার মানে হচ্ছে পরীক্ষার হলে আইডিয়াকে ধীরে ধীরে বুঝে 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 আপনাকে এত শর্টকাট করতে হবে যেন আপনি বলার মাত্রই কেউ শুনলে এটা ম্যাজিকের মতো মনে হয়। কিন্তু আমি কিন্তু আপনাদের অনেকগুলি ধাপ পার হয়ে হয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। প্রয়োজনীয় ভিডিওগুলি আপনি বারবার বারবার দেখবেন। চলুন আমরা আরও একটা অঙ্কে যাই। এইটুকু বুঝতে পেরেছেন কিনা প্লিজ খুব দ্রুত। তাহলে মেথড 1 অথবা 2 টোটালটাই ডিপেন্ড করবে যে অঙ্কের দাগটা কি প্যাটার্নে দেওয়া। কথাটা ক্লিয়ার? শুরুতে যেটা আসবেন ওটা বেনিস। এবার আসেন 10। আমার মনে হয় যে আমার আরও একটি অঙ্ক করা উচিত। এই অঙ্কটা দেখেন, এখানে শুরুতে টাকা দেওয়া আছে। শুরুতে কি দেওয়া আছে? টাকা দেওয়া আছে, 4টি দেওয়া আছে। ক্লিয়ার? আবার 6 টাকা আছে। দেখেন এখন কঠিন মনে হবে না, শুরুতে একটু জটিল মনে হলেও। এখন দেখেন, এবার এটাকে গুণ করেন, তাহলে 4 6 24। এটাকে গুণ করেন 10 দুগুণে 20, তার মানে টাকা বাদ, এটা কি পণ্য। ক্লিয়ার? পণ্য। তাহলে পণ্য যদি হয় তাহলে বিক্রয় পণ্য 20টা, লাভ হচ্ছে কয়টা? 4টা। মাত্র কয়েক সেকেন্ডের মামলা। হুম, মাত্র কয়েক সেকেন্ডের মামলা। আপনি যদি বুঝতে পারেন এক ধরনের আনন্দ অনুভব করবেন। অর্থাৎ সেক্ষেত্রে গণিত শেখার যে আনন্দটা সেটা আপনি ফিল করতে পারবেন। মাত্র কয়েক সেকেন্ডের মামলা। আপনি একটু বোঝার চেষ্টা করেন যে আহ, এটি আপনি যদি চিন্তা করেন খুব দ্রুতই অঙ্কটা করে ফেলা সম্ভব। আমরা যে এখানে শর্ট টেকনিক ইউজ করতেছি বিষয়টি কিন্তু এমন না, আমরা বেসিকটাকে ইউজ করতেছি। ওকে, এবার আপনাদের পালা এই অঙ্কটা করার। এবার খুব দ্রুত। এবার কিন্তু আপনার কি দেওয়া আছে? 50টি কলম, তার মানে কলম শুরুতে দেওয়া 200 টাকা। হ্যাঁ, তারপর হচ্ছে 25টি কলম, 25টি কলম, এখানে 50 টাকা। হ্যাঁ, এবার তাহলে দেখেন পণ্য বাদ দিলে এমনিতেই আপনার ক্রয় মূল্যের উপর অঙ্ক করতে হবে। হ্যাঁ, 11 নম্বরটা খুব দ্রুত সমাধান করে কমেন্টে জানিয়ে দিন 11 নম্বরটার উত্তর কী হবে।
খুবই খুবই দ্রুত চেষ্টা করুন। সাব্বির হোসেন ভাই বলেছেন 50%। সুপ্তারানী বলেছেন 50। ওকে। নাইমা চৌধুরী বলেছেন কোনো লাভ ক্ষতি হবে না, কঠিন হিসাব। লাভ ক্ষতি না হলে তো উত্তরের দ্বিমত চলে আসলো। ওকে, আমরা আরো কিছু কমেন্ট দেখি। দেখুন, অনেকেই কিন্তু খুব অলস মানুষ, ফাঁকিবাজ। আপনারা কিন্তু অনেকেই আছেন লাইভ ক্লাসটা দেখতেছেন, খাতা কলম সাথে রাখেন নাই। কারণ আমাদের স্বভাবগতভাবে আমাদের গুরুত্ব দেওয়ার টেন্ডেন্সিতে কম। শুনে শুনে কোনোই লাভ হবে না লাইভ ক্লাস, কেউ যদি শুধু শুনে শুনে করতে চান। আজাদ হাসান অমি 50, আবু বকর 50, রূপক বড়ুয়া কোনোটাই না, লাভ ক্ষতি কোনোটাই হবে না, খুবই কঠিন। স্বপ্নচূড়া বলেছেন 50, জুনায়েদ হাসান বলেছেন 50, তানিয়া রহমান বলেছেন 50। ওকে, মত ভিন্নমত অনেক হয়ে গেল। এবার যদি আমরা দেখি এটা দিয়ে যদি এটা গুণ করি, তাহলে 25 দুগুণে 50, আরও দুটো শূন্য। এটা দ্বারা যদি এটা গুণ করি, 5 5 25, আরও দুটো শূন্য। দেখেন, তাহলে আমার এটা শেষ। এটা টাকা, এটা ক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য। এমনিতে বোঝা যায় 5,000 টাকা কিনে 25, এখানে দেখা যাচ্ছে 2500 টাকায় আমি যদি এখানে এটা বিক্রি করি, তাহলে অর্ধেক ক্ষতি হয়েছে, 50%। হ্যাঁ, এখন দেখেন, এখানে তো এমনি বোঝা যাচ্ছে 5,000 টাকার জিনিস 2500 টাকায়, তার মানে কি 50% ক্ষতি। সবসময় অঙ্ক করার চেষ্টা করবেন না। একটা অঙ্ক চেহারায় হয়তো কঠিন, কিন্তু সমান ক্যালকুলেশনে সহজ, অথবা ক্যালকুলেশনে সহজ, আইডিয়াতে কঠিন। মানে গণিতে ফাস্টার হওয়ার একমাত্র কৌশলটা হচ্ছে সব কয়টা আইডিয়া সবসময় একই সাথে অ্যাপ্লাই করার ক্ষমতা থাকতে হবে। এখন এখানে শহীদ ভাই বলেছেন কাটাকাটিতে সমস্যা হচ্ছে। দেখেন, কাটাকাটি করা ছাড়াই যেখানে হচ্ছে, সেখানে কাটাকাটি না করাই ভালো। তারপরে ধরে নিচ্ছি যে এটা কাটাকাটি কিভাবে করব। তাহলে এখানে আমার লাভ দাঁড়াচ্ছে কত, সরি, আমাদের ক্ষতি দাঁড়াচ্ছে কত, যেহেতু কিনছি বেশি, এখানে ক্ষতি। তাহলে 5,000 মাইনাস 2500, তাহলে 2500 টাকা ক্ষতি। তাহলে শতকরা ক্ষতি কত হবে? শতকরা ক্ষতি হবে আমার ক্রয় মূল্য কত, 5,000, তাহলে 2500 টাকা ক্ষতি, তাহলে 100। এটা এটা কাটলে 2, এটা দিয়ে কাটলে কত, 50%। ক্লিয়ার? আর শহীদ ভাই, আশা করি এখন আর কাটাকাটিতে সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, এখন তবে এই বেসিকটা বুঝে থাকাই ভালো। তারপরেও যদি আপনি চান আরও শর্টকাটে করতে পারেন, তো ধরেন আপনি চাইলে এইগুলি ডিজিট যদি মানে আপনার কাছে জটিল মনে হয়, তাহলে আপনি এখানে আরও সহজভাবে চিন্তা করতে পারেন। হ্যাঁ, সহজভাবে কিভাবে? এটা দ্বারা এটা ছোটো করে নেন। 50 দ্বারা একে যদি কাটেন, তাহলে 50 4 5 20, এটা 4 বার, এটা 1। তাহলে এটা দিয়ে যদি এটা কাটেন, তাহলে এটা 1, এটা 2। তাহলে আপনি দেখেন, একটি এখানে হচ্ছে 4 টাকা, আবার একটি এটা হয়ে যাচ্ছে কত, আপনার 2 টাকা। কথাটা ক্লিয়ার? এটি হচ্ছে 2 টাকা। একটু জাস্ট মিনিট, একটা ফোন রিসিভ করতেছি, একটু জাস্ট মিনিট। হ্যালো। ওকে, একটু খেয়াল করেন, তাহলে কিন্তু এটা এমনিতেই হয়ে যাচ্ছে যে টাকা, তার মানে কি 4 টাকায় 2 টাকা ক্ষতি, তাহলে কত?
আপনি যদি যত মানে এখানে চিন্তা করবেন তত সহজ হবে। আমি কি কথাটা বুঝাতে পারছি কিনা? যত চিন্তা করবেন তত সহজ হবে। কথাটা ক্লিয়ার? আপনি পরীক্ষার হলে কিভাবে চিন্তা করতেছেন তার উপর ডিপেন্ড করবে যে আপনি আসলে কতটা হবেন। কথাটা ক্লিয়ার? তাহলে এখানে আমাদের 12 নম্বর অঙ্কটা খুব দ্রুত একটু করে ঝটপটে উত্তরটা জানিয়ে দেন। ওকে, খুব দ্রুত। খুব দ্রুত একটু জানিয়ে দিন যে কি হবে। অলরেডি তো কমেন্ট চলে আসার কথা। সময় লাগলে তো হবে না। 44% রূপক বড়ুয়া ভাই বলেছেন, নাইমা চৌধুরী 44%, সুপ্তি রানী দে 44%, আবু বকর 44%, সুপক বড়ুয়া 44%, শহীদ ভাই 44, তৌহিদ 44। ওকে, তাহলে আমার মনে হয় যে আপনারা সবাই পেরেছেন। এখন আমি একটু হোমওয়ার্কের ব্যাপারে বলি। আপনারা যারা মানে দেখা যাচ্ছে নিয়মিতভাবে হোমওয়ার্ক করতেছেন, অনেকেই আছেন যে নিয়মিতভাবে হোমওয়ার্ক করতেছেন না। হুম, তাদের ব্যাপারে আমি একটু কথা বলি। সেটা হচ্ছে, একটা জিনিস মনে রাখবেন যে একটা জায়গায় একটা মানে যখন আপনি কোথাও কিছু করবেন, সেটার সমস্ত বিষয়গুলি ফলো করাটা আমাদের উচিত। হ্যাঁ, এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। তো অনেকেই আছেন যারা লাইভ ক্লাস করেন কিন্তু আসলে সিস্টেম মানতে চান না। আমি বুঝি না যে আসলে আপনারা বিষয়টাকে লার্নিং সিস্টেমে, লার্নিংয়ের জায়গায় এসে কেন আসলে আপনারা পুরোপুরি নিজেকে অ্যাডাপ্ট করে নিতে পারেন না। এটি খুবই দুঃখজনক বিষয়। আর যারা নিয়মিতভাবে হোমওয়ার্কগুলি দিচ্ছেন, আমার কাছে মনে হচ্ছে যে এখানে একটা চমৎকার পরিবেশ হচ্ছে, আর আমরা শিখার একটা পরিবেশ তৈরি করতে পারতেছি। আর তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, যারা এই কাজটি করতেছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা অবশ্যই আরও নিয়মিতভাবে, যারা এখনও শুরু করেননি, তারা অবশ্যই অবশ্যই হোমওয়ার্ক করে এখন দেখেন, যারা প্রায় উপস্থিত আছেন তারা প্রত্যেকেই যদি হোমওয়ার্কগুলি করে আপনি যদি দেখা যাচ্ছে গ্রুপে আপলোড করতেন। এখন এতে আমি কেন এতে চাচ্ছি, আমি জাস্ট 2 মিনিট সময় নেব, এর আগেই আপনারা আবার যায়েন না। আমি কেন করতেছি, কারণ আপনারা জানেন যে ফেসবুক এমন একটি জায়গা, আহ, দেখা যাচ্ছে এই জায়গাতে সাধারণত আমরা এক হচ্ছে টাইম কিল করি, আরেকটি হচ্ছে যে যে বিষয়গুলি টাইম কিল করি এগুলি অধিকাংশই অহেতুক। কিন্তু আমি একটা স্রোত চেঞ্জ করতে চাচ্ছি, যেখানে আমার অন্তত আমার গ্রুপটা, অর্থাৎ ম্যাথ টিউটর গ্রুপটা, সেখানে সার্বক্ষণিক মানে পড়াশোনার একটা পরিবেশ থাকবে। হয়তো একসময় এই পলিসিটা আরও অনেকে অনুসরণ করবেন, ফলে দেখা যাচ্ছে এই আইডিয়াটা ডে বাই ডে বাড়তে থাকবে। ফলে ফেসবুকে যখনই কোনো গ্রুপে আপনি যুক্ত হচ্ছেন, আহ, তখন দেখা যাচ্ছে যে তখনই বিষয়টা এমন দাঁড়াচ্ছে যে আমরা যেখানেই যে গ্রুপে যুক্ত হব তখন একটা পজিটিভ পরিবেশ পাবো। এখন যদি একটা আমরা এক্সাম্পল তৈরি করতে না পারি, তাহলে কিন্তু অন্যরা এটা করতে বাধ্য হবে না। বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। দেখুন, আমরা যদি আজকে একটা উদাহরণ ক্রিয়েট করতে পারি, একটা উদাহরণ যদি ক্রিয়েট করতে পারি যে ফেসবুক গ্রুপটাই হচ্ছে সারাক্ষণ পড়াশোনার, মানে আমি একটা গ্রুপে কেন যোগ দিয়েছি, পড়াশোনার জন্য, সেটা প্রমাণ করতে হলে আপনাদের লাগবে। হ্যাঁ, এখানে বলেছেন রুদ্র মোহাম্মদ ভাই বলেছেন, স্যার আমি প্রবলেম প্রথম দিকের লাইভ ক্লাসগুলো নোট করছি, তাই রেগুলার লাইভগুলোর নোট দিতে পারছি না। হ্যাঁ, আপনি প্রথমগুলি পোস্ট দেন, সমস্যা নেই। আপনি যেগুলি নোট করতেছেন সেগুলি ছবি তুলে পোস্ট দেন। একটা জিনিস মনে রাখবেন,
আপনি যদি আপনার জ্ঞানকে যদি শিকলে আবদ্ধ রাখেন, তাহলে এটা কখনোই বৃদ্ধি পাবে না। একটা জিনিস মনে রাখবেন, কখনোই কোশ্চিন কালেও এটা বৃদ্ধি পাবে না। এটা আপনাকে প্রথমত মাথায় রাখতে হবে। কথাটা ক্লিয়ার? কখনোই আপনার জ্ঞান আইডিয়াকে কখনোই আপনি এটাকে চাপিয়ে রাখবেন না, এতে করে আপনার কোনোই লাভ হবে না। এখন দ্বিতীয়ত হচ্ছে আপনি যেমন সম্ভবত এখানে নাইমা চৌধুরী আপু, উনি চমৎকার একটা কাজ করেছেন যে জিওমেট্রির যে আমাদের ক্লাসগুলি ছিল, এই ক্লাসগুলির উপরেও উনি সম্ভবত দুটো হোমওয়ার্ক আপলোড করেছেন। আমি আপনাকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে আবারও অভিনন্দন জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি যে আপনি খুব সুন্দর একটা কাজ করেছেন। এখন আমি আজ পর্যন্ত 48টা ক্লাস নিয়েছি। হ্যাঁ, এই 48টা ক্লাসের যদি আমাদের সমস্ত ক্লাসগুলির যদি আমাদের দেখা যাচ্ছে যে নোট থাকে, এবং তাহলে দেখেন আমরা কিন্তু অনেকের নোট একসাথে পেয়ে যাচ্ছি। তখন বাজারে 8 থেকে 10টা দেখা যাচ্ছে বইয়ের চাইতে, মানে গাইড বইয়ের চাইতে আপনার এই নোটটা অনেক বেশি শক্তিশালী হবে। আমি কথাটা বুঝাতে পারছি কিনা? কারণ হচ্ছে এখানে প্রত্যেকের নোটগুলি আমরা একসাথে এক করার সুযোগ পাচ্ছি। তারপর সব কটা মিলে আমরা নতুন করে আরেকটা নোট করব, তাহলে আপনার নিজের কাছে নিজের একটা ম্যাথমেটিক্সের বই হয়ে গেল। এখন বিষয়গুলি যদি মনে করেন না শুধু আমি আমার জন্য করব, তাহলে দেখুন আমি কেন আপনার জন্য ক্লাস নিচ্ছি। আমি মনে করি আমি যে টেন্ডেন্সি থেকে ক্লাস নিচ্ছি, আমার যারা শিক্ষার্থী তারাও আমার মাইন্ডেড হবেন। হ্যাঁ, এখানে বিষয় হচ্ছে যে আমি এখানে আপনাদের সর্বোচ্চ সাপোর্ট দিচ্ছি। তবে এখানে হয়তো আমি মাঝে মধ্যে আমার বইয়ের ব্যাপারটা আসে, আমার ইংলিশ টিউটর নিয়ে ম্যাথ টিউটর নিয়ে কথা বলি। আমার তো একটা খুঁটি লাগবে, আমার তো একটা আর্থিক সোর্স লাগবে, আর্নিং সোর্স লাগবে। যেহেতু আপনাদের কাছ থেকে আমি টাকা নিচ্ছি না, আমার পরিবার আছে, আমার সমাজ আছে, সেটা হচ্ছে ভিন্ন বিষয়, ওটা জাস্ট একটা সোর্স। কিন্তু আমি চাইলে যে কোর্সটা আমি আপনাদেরকে করাচ্ছি এখান থেকে আরও বেশি আর্ন করতে পারতাম। কারণ কোর্সটা আমি আপনার কাছে যদি বিক্রি করি, আমি যদি আলাদা আলাদা টাকা নিয়ে করাই, তাহলে কিন্তু আমি আরও টাকা বেশি পাচ্ছি। অর্থাৎ এটা আমার অধিকার, এই অধিকারটা আমি ছাড় দিচ্ছি। তার মানে কি, এই জায়গায় আমি আপনাকে হেল্প করতেছি। তার মানে আপনাকে আপনার অবস্থান থেকে একটু স্যাক্রিফাইস করতে হবে। যেমন আপনারা অনেকেই আছেন যারা লাইভ ক্লাসে শেয়ার নিয়ে আমি কিছু বলবো না, তবে একটা বিষয় আমি রিকোয়েস্ট করবো, আপনি শেয়ার না করতে পারেন, আপনার কাছের বন্ধুদেরকে তো অন্তত গ্রুপে যুক্ত করতে পারেন। সেক্ষেত্রে তো আর কোনো সমস্যা নেই। কিন্তু দেখুন, আমরা যদি কৃতজ্ঞতা বোধ প্রকাশ না করি, তাহলে জাতি কখনোই ভালো কাজ নিয়ে এগোতে পারবে না। এটা হচ্ছে আমাদের একটা জাতীয় সংকট। এই কারণে আসুন কোনো না কোনোভাবে আমরা একটা ভালো পরিবেশ তৈরি করি। দেখুন, আমরা প্রতিনিয়ত প্রাত্যহিক অনেক নীতি কথা বলি, এটা করলো সরকার, ওটা করলো, এটা করলো না, এই সমস্যাগুলো, এই সমস্যাগুলো। দেখুন, এই সমস্যা কিন্তু সবার আগে আমার ব্যক্তির দিকে যদি তাকাই, এই সমস্যাটা আমার ব্যক্তির কাছে অনেক বেশি। কারণ আমি উদার মাইন্ডে কোনো কিছু করতে চাই না, আমি কোথাও একটা সাপোর্ট দিতে চাই না, একজনে উপকৃত হোক সে ব্যাপারে আমি কখনো আগাই না। তাহলে আমার নিজের ভিতরে এত জড়তা, তখন আসলে জ্ঞানের চর্চা করাটাই মানে এটা জ্ঞান পাপের সীমায় পড়ে যায়। এই কারণে আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা ক্লাস করতেছেন, ইটস ওকে, আপনারা অবশ্যই অবশ্যই দেখা যাচ্ছে ভালোভাবে ক্লাস করেন, নোটগুলি গ্রুপে আপলোড করেন। আমি শুধু একটা উদাহরণ তৈরি করতে চাচ্ছি যে ফেসবুক শুধুমাত্র নষ্টামির জন্য না, এখানে অনেক ভালো কাজও হয়। ফলে দেখবেন একসময় সমস্ত জব গ্রুপগুলিতেই দেখা যাচ্ছে পজিটিভ কিছু আসবে, মানে নেগেটিভ বিষয়গুলি এখান থেকে দূর হবে। অর্থাৎ এর জন্য আপনাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। আপনারা বেকার মানুষ, আপনারা যদি ভালো কাজকে প্রমোট না করেন, তাহলে দেখুন আমাদের তো কিছু বলার নেই। কারণ হচ্ছে খারাপ কাজকে তো আমরা প্রাত্যহিকভাবে প্রমোট করি। ওকে, এখানে সুমি বলেছেন স্যার আমি হ্যালো হোমওয়ার্ক করি, বাট পোস্ট করা হয় না। এটা কিন্তু এক ধরনের সমস্যা। আপু অবশ্যই পোস্ট করবেন, কারণ যাই হোক গ্রুপে পোস্ট হোক, কারণ নাচতে নেমে ঘুম তো দেওয়াটা এটা কিন্তু আসলেই নীতি বিরুদ্ধ কাজ। অবশ্যই আপনি পোস্ট দেবেন, আমার পক্ষ থেকে অগ্রিম মানে অভিনন্দন থাকলো। ইমরান হোসেন খান ভাই বলেছেন স্যার আমার পরিবারে একটু সমস্যা, এর জন্য এখনও হোমওয়ার্ক দিতে পারিনি, সরি স্যার, আগামী ক্লাসে দিতে পারবেন ইনশাল্লাহ। অবশ্যই দিবেন, আমি ক্লাসটি শেষ করার পরপরই আমি ছবিগুলি আপলোড দিয়ে দেবো, অবশ্যই দিবেন। আর রুদ্র মোহাম্মদ ভাই বলেছেন ওকে স্যার, ওকে। অনিক ভাই বলেছেন ওকে স্যার। আমি আপনাদের হয়তো কিছু অধিকার নিয়ে মাঝে মধ্যে কথা বলি, কিন্তু আমার কাছে মনে হয় যে ছাত্র শিক্ষকের ভিতর যদি অধিকারের সম্পর্কটা না থাকে, তাহলে আসলে ওখানে সম্পর্ক না থাকাটাই বেটার।
তো আমি আপনাদের ওই অধিকারেই কথা বলতেছি যে আপনারা অবশ্যই অবশ্যই গ্রুপে নিয়মিতভাবে সার্বিকভাবে আপনারা হোমওয়ার্কগুলি করেন, পোস্ট করেন, অন্য যারা করছে তাদেরকে উৎসাহিত দেন। আপনি হয়তো কোনো কারণে করতে পারেন নাই, যিনি করেছেন তার পোস্টে গিয়ে তো অন্তত একটা থ্যাংক ইউ দিতে পারেন, একটা ধন্যবাদ দিতে পারেন। দেখুন, পজিটিভ কিছু কালচার যদি আমার থেকে শুরু না হয় তাহলে শুরু হবে কার কাছ থেকে বলেন? দেখুন, আমি এত ব্যস্ততার মাঝেও আমি আপনাদের পোস্টগুলি চোখে পড়লেই মানে আমি অভিনন্দন দেওয়ার চেষ্টা করি। অভিনন্দন কেন? কারণ আপনি এটা প্রাপ্য। আমি কেন অভিনন্দন দিচ্ছি, কেন আপনার জন্য শুভকামনা জানাই, এটা আপনি প্রাপ্য। কারণ আপনার ভালো কাজকে আপনার উৎসাহিত করাটা, প্রমোট করাটা আমার কাজ। কারণ এটা আমাকে করতে হবে অ্যাজ এ, মানে একজন দেশপ্রেমিক হিসেবে, একজন দেশের নাগরিক হিসেবে একটা ভালো কাজকে প্রমোট করা আমার দায়িত্ব। এই কারণে আমি সবসময় আপনাকে উৎসাহিত করার চেষ্টা করি। তাহলে মানে আপনি আপনার অবস্থান থেকে অন্যকে উৎসাহিত করার চেষ্টা করুন, দেখবেন তাহলে ইনশাল্লাহ আমরা একটা ভালো কাজ করতে পারবো, একসময় ভালো কিছু হবে। তো যা হোক, আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।